হুসাইন হাতের উপর হাত রেখে বলছেন, নবী গো, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য একবার নয়, যদি 1000 বার কুরবান করতে হয়, করতাম 2 ভাগ করতে হয়, আমি হুসাইন কারবালায় একবার নয় 1000 বার এই জান দিতে প্রস্তুত রয়ে গেছে। আমার নবী বললেন, হাতে হাত রাখো হুসাইন। হুসাইন প্রথম নবীর সাথে হাতে হাত রেখে বলছেন, ওয়াদা করো। হুসাইন বললেন, ওয়াদা করলাম। হুসাইন কারবালায় কখনো উফ বলবা না। হুসাইন বললেন, বলবো না। বল্লমের পর বল্লম লাগার পর কখনো আল্লাহু আকবার বলে চিৎকার করবা না। হুসাইন বলে, করবো না। তুমি গোড়া থেকে পড়ে গেলে কখনো দোয়া করবা না। হুসাইন বলেন, করবো না। গর্দান কেটে গেলেও আমার উম্মতের দিকে তাকায়া সবর করবা। হুসাইন বললেন, সবর করব। হুসাইনের সাথে যখন ওয়াদা হয়ে গেছে, হুসাইন বললেন, কুরবানি হতে রাজি। আমার রাসূল বলেন, আয়েশা শুনে রেখো, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, হুসাইন আপনার থেকে। এটা মানা যায়, কারণ মানুষ বড় হয় জমিনে, হুসাইন বড় হয়েছে আপনার শরীরে। কিন্তু আপনি বললেন, ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। নাতি থেকে নানা কেমনে হয়? আমার রাসূল বললেন, কারবালায় বুঝবা, কারবালায় বুঝবা, এখন বুঝবা না। কামলিওয়ালার যখন ওয়াদা শেষ, তখন বললেন, মালিক, আমার হুসাইনকে আমি কুরবানি করতে রাজি হয়ে গেছি। আল্লাহ বলে, গুনাহ মাফ করতে আমিও রাজি হয়ে গেছি। মালাকুল মউত নিয়ে যাও। নিয়ে গেলেন হাবিবুল্লাহকে। কারবালার 61 হিজরি চলে আসলো। 10ই মুহররমের সকাল চলে আসলো। হুসাইন পাগড়ি বাঁধতে শুরু করলেন, নানা জানের পাগড়ি। হুসাইন তরবারি নিলেন, হায়দারে কাররারের তরবারি। আজ গোড়াতে উঠে যাবে। হুসাইন বললেন, বিবি জাইনাব, আমার সুকাইনাকে একটু কুলে নাও। এই সুকাইনা আমার বুকে ঘুমায়, এই সুকাইনা আমার পিঠে ঘুমায়, এই সুকাইনা আমার পেটে ঘুমায়। তুমি জাইনাব আজ থেকে তাকে বুকে ঘুম পড়ায়, কারণ সুকাইনা আমাকে ছাড়া থাকতে পারে না। বিদায় দিয়ে যখন হুসাইন নেমে গেছে, গুড়ায় উঠে গেছে, গুড়াইকে বললেন, চলো, নানা জানের আজ স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। নানা জানের চুমার ঋণ আজ শোধ করতে যাচ্ছি। নানা জানের কাঁধে ওঠার ঋণ আজ শোধ করতে যাচ্ছি। নানা জানের পিঠে ওঠার ঋণ আজ শোধ করতে যাচ্ছি। নানা জানের পেটে খেলা করার ঋণ আজ শোধ করতে যাচ্ছি। গোরা কোনো মতে ওঠে না, বারবার বলছে, গোরা চলো। গোরা ওঠে না। 3 বার বললেন, গোরা চলো। গোরা সামনের দিকে যায় না। হুসাইন গোরা থেকে নেমে দেখছেন, ওই গোরার মুখে হুসাইনের ছোট্ট বিবি, ছোট্ট সন্তান সুকাইনা গোরার মুখ ধরে বলছেন, যাস না রে গোরা, ওইদিকে গিয়েছিল আলী আসগর, আর আসে নাই। ওইদিকে গিয়েছিল আলী আকবর, আর আসে নাই। ওইদিকে গিয়েছিল আমার চাচার শাহজাদা আব্বাস, আর আসে নাই। 71 আহলে বাইত গিয়েছিল, আর আসে নাই। আজ যদি আমার বাবাকে নিয়ে যাস, আমার বাবা তো আর আসবে না। যদি না আসে, আমি ঘুমাবো কার বুকে, আমি খেলবো কার পেটে? সুকাইনাকে যখন গোরাকে ধরে রেখেছে, হুসাইন সুকাইনাকে ধরে বললেন, নানা জানের ঋণ কি আমারে শোধ করতে দিবা না সুকাইনা? সুকাইনা যাও জাইনাবের হাতে। হুসাইন উঠে গেছে, বল্লমের পর বল্লম উঠে গেছে। হুসাইন যখন কারবালার জমিনে চলছে, আমি ওই দিকে যেতে পারবো না। এটা যদি অন্য কেউ হয়, আমি কুলে কুলে বলতে পারবো, এটা তো আমার হুসাইন, যে রক্তটা আমাদের ভিতরে রয়ে গেছে। আমি বলতে চাইলেও বলতে পারবো না। হুসাইন উঠে গেছে গোড়ার উপরে। আপনার যদি কান থাকে, আপনি রওজা মোবারকে আমার নবীকে জিজ্ঞেস করেন, হুসাইন কাঁদলে নাকি আপনি সইতে পারেন না? বল্লমের পর বল্লম যখন পড়েছে, আপনি চুপ ছিলেন কেন? হাদিস বলছে, মিশকাতুল মাসাবি, কওমি মাদ্রাসায়ও আছে কিতাবুল মানাকিব, উল্টা হযরত উম্মে সালমা বলছে, রাআইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি হুসাইন যখন শহীদ হচ্ছে, নবী তখন রওজায় নাই, নবী রওজা থেকে কারবালায় চলে গেছে। কওমি মাদ্রাসার কিতাব খুলেন, মিশকাত খুলেন। উম্মে সালমা বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, একজন না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, রাসূল তখন রওজায় নাই, কোথায় চলে গেছে? কারবালায়। মিশকাত খুলেন, মিশকাত পড়ে না এমন কোন মাদ্রাসা নাই। খুলেন, যদি আমি মিথ্যা বলি, কারবালার কাহিনী আমি বলি নাই, উম্মে সালমা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বলি নাই, হযরত ইবনে আব্বাস বলছেন। আমি বলি নাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন। আপনি খুলে দেখেন, মিশকাত কিতাবুল মানাকিবের মধ্যে বলছেন, হুসাইন যখন শহীদ হচ্ছে, তখন কামলিওয়ালা মদিনায় নাই, চলে গেছে কারবালায়। কান থাকলে জিজ্ঞেস করেন, কামলিওয়ালা হুসাইনের পিঠে যখন বারবার বল্লম চলছে, আপনি বলেছেন হুসাইন কাঁপলে আপনি সইতে পারেন না, সেদিন আপনি চুপ ছিলেন কেমনে? হুসাইনের গায়ে যখন তরবারি দিয়ে কুপানো হচ্ছিল, শরীরের মাংস যখন আলোক হয়ে যাচ্ছিল, রক্ত যখন জোরে জোরে কারবালার জমিনে পড়ছিল, আপনি বলেছিলেন সিজদা থেকে পড়লে হুসাইন ব্যথা পাবে, আমি সইতে পারি না। সেদিন আপনি নবী চুপ ছিলেন কেমনে? হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে গেছে, আপনি বলছেন হুসাইন
হুসাইন দুনিয়ার কোন ঘোড়ায় তুলবো, পড়ে গেলে ব্যথা পাবা। আমি নবী ঘোড়া হলাম যাতে পড়ে না যাও। সেদিন কারবালায় ঘোড়া থেকে হুসাইন পড়ে গেছে, কই আমার নবী তো উফ বলে চিৎকার করে নাই। হুসাইন শুয়ে গেছে, সীমার বুকের উপর উঠে বসে গেছে। যেই হুসাইনের উপর একটা 10 গ্রামের পাথর বসতে দেয় নাই কামলিওয়ালা, আজ সীমার বসে গেছে বুকে। আমার নবী সেদিন চুপ ছিল কেন? জিজ্ঞেস করেন রওজায় গিয়ে। ইবনে জিয়াদ মুখটাকে চিপে ধরে ফেলেছে, কই আমার রসুল, যেই রসুল কপাল থেকে মুখ পর্যন্ত চুমু দিয়েছেন, ওই নবী সেদিন আওয়াজ করে নাই কেন? গলার উপর ছুরি বসে গেছে, আমার রসুল নিস্তব্ধ করে আওয়াজ করে নাই। গলা কাঠ হয়ে গেছে, একদিকে শরীর পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে, কই আমার রসুল আওয়াজ করে নাই কেন? জিজ্ঞেস করেন, আজকেও যদি কান থাকে কামলিওয়ালারে জিজ্ঞেস করেন, হুসাইন যখন কুরবানি হচ্ছে কামলিওয়ালা চিৎকার করেন নাই কেন? আমার নবী খোদার কসম উত্তর দিবে, উম্মত তোদের গুনাহ মাফ করানোর জন্য হুসাইনের শাহাদাতকে আমি মেনে নিয়েছি। হুসাইনের শাহাদাতকে আমি মেনে নিয়েছি। তোদের গুনাহ মাফ করানোর জন্য, তোদের গুনাহ মাফ করানোর জন্য হুসাইনের উপর শত আঘাত আমি মেনে নিয়েছি। হুসাইন শহীদ হয়ে গেছে, হুসাইনের গর্দান আলাক হয়ে গেছে, জিসিম পড়ে গেছে কারবালার জমিনে, মাথা বল্লমের উপর তুলে ফেলেছে। আজ বিজয় মিছিল করছে ইয়াজিদ বলছেন আমরা বিজয় হয়ে গেছি, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আনন্দের দিন আমাদের, আজ আমাদের খুশির দিন। কেন সে হুসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে, ইয়াজিদ জিতে গেছে। হুসাইনের মাথা উপর থেকে ডাক দিয়ে বলছেন কি হয়েছে আজ? আজ কারবালায় যুদ্ধ হয়েছে, যুদ্ধের ফলাফল কি? হুসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে। হুসাইন ডাক দিয়ে বললেন যারা হেরে যায় ওরা কোথায় থাকে? ওরা নিচে থাকে। যারা জিতে যায় ওরা কোথায় থাকে? ওরা উপরে থাকে। ইয়াজিদি মাথা তুলে দেখ, ইয়াজিদি মাথা তুলে দেখে সে উপরে কারে দেখা যায়? সে হুসাইনরে দেখা যায়। হুসাইন ডাক দিয়ে বললেন হুসাইন হেরে যায় নাই, হুসাইন জিতে গেছে বিদায়, হুসাইন সবার উপরে উঠে গেছে। আজ এমন যুদ্ধ যেই যুদ্ধে শহীদ হওয়া হুসাইন জিতে গেছে আর জালেম ইয়াজিদ হেরে গেছে। হুসাইনের মাথা উপরে তুলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে জালেম নামের ইয়াজিদ ছিল কিন্তু এখন আর নাই। হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। দুই হাত তুলে বলেন আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, ইয়া হুসাইন। 61 হিজরিতে যদি আমরা থাকতাম কারবালার জমিনে আপনার জন্য গর্দান দিয়ে দিতাম, কিন্তু আজ 1400 বছর পর পাশকালের জমিনে আমরা ঘোষণা করছি এই জমিনকে ইয়াজিদি মুক্ত করতে আমরা গর্দান দিতে প্রস্তুত আছি। আমি মাহফিল করা এটা দলিল না, আমার বাবা মাহফিল করা এটা দলিল না, আমার দাদা মাহফিল করা এটা দলিল না, বাসকালের বাজার কমিটি মাহফিল করা এটা দলিল না, এখানের গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা মাহফিল করা এটাকে কেউ দলিল বলবে না। কিন্তু আল্লাহ এবং রসুল যদি মাহফিল করে এখানে আর কথা বলার কোনো সুযোগ নাই। হুসাইন শহীদ হয়েছে 61 হিজরিতে, তখন আমার নবীর ওয়াফাত হয়ে গেছে, অসংখ্য সাহাবী চলে গেছে, মাওলা আলী চলে গেছে, উসমান ও যুন্নুরাইন চলে গেছে, ফারুক আজম চলে গেছে, সিদ্দিক আকবর চলে গেছে। তাহলে আমার আলোচনা কখন হবে? যখন আমি আপনাদের সামনে পরিচিত হব। কিন্তু হুসাইনের শাহাদাতের মাহফিল 61 হিজরিতে নয়, হযরতে উম্মে ফাদাল আমার নবীর আপন চাচী উনি বলছেন, এবং আমার নবীর আপন বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূলের আরেক বিবি হযরতে উম্মে সালামা বলছেন, আমার নবীর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হুসাইন যখন কুলে তখন আমার রাসূল হুসাইনের শাহাদাতের মাহফিল মসজিদে নববীর মিম্বরে করে দিয়েছেন। শাহাদাতে কারবালার মাহফিল হুসাইনি আহমদিয়া, হুসাইনিয়া সুন্নি যুবক কাফেলা করে নাই। হুসাইনের শাহাদাতের মাহফিল গাউসিয়া কমিটি করে নাই। হুসাইনের শাহাদাতের মাহফিল
মাইজভান্ডারের মুরিদ করে নাই, হুসাইনের শাহাদাতের মাহফিল বাবা মালিক শাহের বক্তরা করে নাই, হুসাইনের শাহাদাতের মাহফিল সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দিয়েছেন। কেন? বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমি রাসূল ইয়াজিদের বিপক্ষে, আমি রাসূল হুসাইনের পক্ষে। তাহলে একটা হচ্ছে আহলে বাইত, আহলে বাইত মানে রাসূলের পরিবার, আর একটা হচ্ছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, এটা হচ্ছে রাসূলের পরিবারের ফুল। যেমন আমাদের এখানে বাচ্চা আছে না নাই, আমরা বাচ্চা দেখলে কুলে নিতে চাই কি চাই না? চাই। একটা আদর, একটা স্নেহ, একটা মোহাব্বত আপনা আপনি সৃষ্টি হয় কি হয় না? তো আমরা বাচ্চা কুলে নিলে কি করি? চুমু দিই, বুকে লাগায়। কিন্তু জীবনে কোনোদিন কোন বাবাকে দেখেছেন বাচ্চারে নিয়ে নাকে ঘ্রাণ নিতে দেখেছেন? এটা অসম্ভব। আমি কখনো আমার বাচ্চাকে কুলে নিয়ে নাকে ঘ্রাণ নেই না, আমার বাবা কখনো নাতিকে কুলে নিয়ে নাকে ঘ্রাণ নেয় না। তো সাহাবায়ে কেরাম বলছে কামলিওয়ালা যখন হাসান হুসাইনকে কুলে নিতেন, সর্বপ্রথম ডান হাতে ইমাম হাসানকে ধরতেন, বাম হাতে ইমাম হুসাইনকে ধরতেন, ধরে মুখ বরাবর এনে আগে নাক দিয়ে দুইজনের ঘ্রাণ নেওয়া শুরু করতেন। আগে ঘ্রাণ নিতেন, এরপর চুমু দিতেন, এরপর বুকে লাগাতেন। তো সাহাবায়ে কেরাম বলছেন নবী গো, বাচ্চা তো আমরাও কুলে নেই, চুমু দেই, বুকে লাগা, কিন্তু কখনো ঘ্রাণ তো নেই না। আপনি তো হাসান হুসাইনের কুলে নিলে ঘ্রাণ নেন, এর মাঝে কি আছে? তো কামলিওয়ালা বলে তোমরা বুঝো নাই। সবাই বললেন বুঝি নাই। আমার রাসূল বললেন শোনো আমার সাহাবী, আমি হাসান হুসাইনের ঘ্রাণ কেন নি জানো? সবাই বললেন কেন? সেইটা হচ্ছে আমি নবীর পরিবারের দুইটা ফুল, ফুল থেকে যে ঘ্রাণ বের হয় এই ঘ্রাণ নিতে হয়। তা আমি যখন হাসান হুসাইনের ঘ্রাণ নেই, হাসান হুসাইন থেকে হাসান হুসাইনের ঘ্রাণ বের হয় না, আমি নবীর কাছে মনে হচ্ছে আমার ঘ্রাণ তাদের থেকে বের হওয়া শুরু হয়ে গেছে। একটু গভীর ভাবে খেয়াল করুন, আমি এখনো ভূমিকায় আছি। এখন আসেন গভীর ভাবে খেয়াল করুন। আহলে বাইত, হাসানের পরিবার আছে, হাসানের বাবার পরিবার আছে, হাসানের দাদার পরিবার আছে। এই পরিবার নিয়ে কোরআনে কোনো আয়াত নাই, এই পরিবার নিয়ে হাদিসে কোনো হাদিস নাই। কিন্তু এখন কোরআনে চলে আসেন, কোরআন মানতে কি আপনাদের কোনো ঝামেলা আছে? কোন বিরোধ আছে? কোন মারামারি আছে? আপনি যেই হন, যদি বলেন হুজুর আমি আলিয়াতে পড়ি, তাও বসেন। হুজুর আমি কওমিতে পড়ি, তাও বসেন। হুজুর আমি সুন্নি মানি, তাও বসেন। হুজুর আমি সুন্নি মানি না, তাও বসেন। শুনেন, যদি দলিল ভিত্তিক হয় মেনে নেন, আর যদি দলিলের বাহিরে হয় আপনি স্টেজে এসে আমাকে ঠিক করে দেন। আর কোন ঝামেলা আছে না? মারামারি বাজাইছি, মারবো বলছি, বলছি আমি বক্তব্য রাখছি, যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় আপনি স্টেজে আসেন, বলেন এটা ভুল হয়েছে, 100 বার আমি ঠিক করে নিব। কিন্তু আমি যদি ঠিক বলি আপনি এজিদি থাকবেন কেন? আজকে তওবা করে হুসাইন হয়ে যাবেন। আর কোন ঝামেলা আছে না? কোন মারামারি আছে না? কত সুন্দর প্রস্তাব, এর চেয়ে বড় কোন প্রস্তাব আছে? আমি যদি সুদূর ওখান থেকে এখানে আসতে পারি, আপনি ঘর থেকে এখানে আসলে কি কোনো সমস্যা আছে? নাই। আল্লাহ যেন আমাদেরকে দলিলের উপর বিশ্বাস করার তৌফিক নসিব করেন। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে কোরআন কোলেন, কোরআনে কি আছে? আমার নবীর শান আছে। কোরআনে কি আছে? আমার নবীর আসমত আছে। কোরআনে কি আছে? আমার নবীর রিফাত আছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, এই কোরআনে শুধু আপনার শান, এই কোরআনে শুধু আপনার শান। আপনি যদি নবী প্রেম নিয়ে কোরআন খোলেন, আপনিও বলবেন আলিফ লাম মিম থেকে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত আল্লাহ আমার নবীর শানে নাজিল করে দিয়েছেন। আপনি বলবেন, এটা আমাকে বলতে হবে না। যদি হুজুর আমি বুঝি নাই, তো বুঝাই দেন। আপনি বুঝেন, কোরআনের প্রথম সূরার নাম সূরা বাকারা, কথা ঠিক না? বাকারা নিয়ে কোনো মারামারি আছে? এখানে প্রথম আয়াতের নাম আলিফ লাম মিম, আছে না নাই? আছে। এখন আপনি বলবেন হুজুর আলিফ লাম মিমের মধ্যে নবীর শান কই? আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা
শব্দ, এখানে শব্দ আয়াত তো না। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। তাফসীর খুলেন, সেটা আলিয়া হোক, সেটা কওমি হোক, তাফসীর খুলেন কি লেখা আছে? আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়া, ইয়ানি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই আলিফ লাম মিম কে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তিয়াত বলে, মুফরাদাত বলে। এগুলোর অর্থ জমিনে কেউ জানে? একমাত্র জানে আল্লাহ, জমিনে জানে রাসূলুল্লাহ। এই ছাড়া কেউ, আমিও জানি না, আপনিও। আমার রাসূল বলেন না জানলেও পড়ো। কেন? সে পড়লে এক শব্দে 10 নেকি। আলিফ লাম মিম শব্দ শুনলেও লাভ, পড়লেও লাভ। এই যে সেকেন্ড লাগে নাই, 10 সেকেন্ডের ভেতরে আমার আল্লাহ আমাদের আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন, 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, 30 স্তর উপরে তুলে দিয়েছেন। লাভ আছে না? আছে। এখন আসেন, আলিফ লাম মিম অর্থ বোঝা যায় না, আপনিও জানেন না, আমিও জানে না। যদি আমাকে আরেকটু অধিকার দেন, আমি বলবো আমার উস্তাদও জানে না। আরেকটু অধিকার দেন, আমি বলবো আমার উস্তাদের উস্তাদও জানে না। আরেকটু অধিকার দেন, আমি বলবো পৃথিবীর কোন মুফাসসির মুহাদ্দিস কেউ জানে না। তো জানে কে? জানে আল্লাহ এবং রাসূল। আরো যদি অধিকার দেন, আমি বলবো যে জিবরিল কোরআন নিয়ে আসছে, সেই জিবরিলও আলিফ লাম মিমের অর্থ জানে না। যদি আপনি আমাকে অধিকার দেন, আমি বলবো। এখন আসেন, এটা নাজিল করে আল্লাহ কি বুঝাইল? হাসান আলিফ লাম মিমের অর্থ জানে, আপনিও জানেন না। তো না জানলে আমল করবেন কি? আমল করতে না পারলে কোরআন পড়ে লাভ কি? কথা ঠিক না? এটা নাজিল করলেন কেন? নাজিল করলেন এই কারণে, জিবরিল এসে বললেন আলিফ, আমার রাসূল বলেন ফাহিমতু। জিবরিল বুঝে গেছে, সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার রাসূল বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার রাসূল চুপ। হুদান লিল মুত্তাকিন, আমার রাসূল চুপ। তারপর বস আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার রাসূল চুপ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রাসূল চুপ। জিবরিল বলেন একটা প্রশ্ন করি? কামলিওয়ালা বলেন অবশ্যই। আলিফ বললাম, বললেন ফাহিমতু বুঝে গেছি। লাম বললাম, ফাহিমতু বুঝে গেছি। মিম বললাম, ফাহিমতু বুঝে গেছি। যালিকাল কিতাব থেকে কয়েকটা আয়াত বললাম, একবারও বুঝেছি বলেন নাই, চুপ রইলেন। কারণ কি? কামলিওয়ালা হাসি দিয়ে বলেন জিবরিল, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে নাই, হয়তো নবীও সেখানে বুঝে নাই। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, মুস্তাফার এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আপনি বলবেন আলিফ লাম মিম দ্বারা হুজুর কি নবীর শান? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, হাবিবের উম্মত, নবীকে নিরক্ষর বলিস না, নবীকে মূর্খ বলিস না। আমি প্রথম আয়াতে আলিফ লাম মিম দিয়া তোদেরকে শিক্ষা দিলাম, জিবরিলের এলম যেখানে শেষ, আমার নবীর এলম সেখানে শুরু। আমার রাসূল স্কুলে যাবে না, কলেজে যাবে না, ইউনিভার্সিটি যাবে না, মাদ্রাসায় যাবে না, কারো কাছে পড়বে না। কেন? আমার রাসূলকে আমি আল্লাহ সব শিখায়া, শিক্ষক বানায়া এই জমিনে পাঠিয়ে দিয়েছে। তাহলে আলিফ লাম মিমের নবীর শান আছে না নাই? তো আল্লাহ বলে হাবিব ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার শান বলেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার শান বলেছি। হাবিব আর রহমান আল্লামাল কোরআন, আপনার শান বলেছি। হাবিব আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার শান বলেছি। হাবিব কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনার শান বলেছি। হাবিব এইভাবে করে আমি বলতে বলতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আপনার শান বলেছি। ওয়ান নাজমি ইজা হাওয়া, আপনার শান বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার শান বলেছি। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা, আপনার শান বলেছি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আপনার শান বলেছি। ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনার শান বলেছি। আজকে হাবিব আপনার নয়, আজকে আমি আল্লাহ আপনার পরিবার আহলে বাইতের শান বললাম। এতদিন কার শান বলছে? হাবিবের শান বলেছে। আজকে বলবো হাবিবের পরিবারের শান। কে বলছে? আল্লাহ। কি কোনো আবার শিরিক বেদাত করেনি? কোনো আল্লাহ তো শিরিক বেদাত করে না। এই আকীদা আপনাদের আসেনি? আচ্ছা থাকলে সামনে দিন নাকি? আচ্ছা, এই আকীদা আপনাদের আসেনি? ঠিক আছে নি? আল্লাহ কি শিরিক করে, বেদাত করে? করতে পারে? পারে না। তাহলে আসেন গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বলছে হাবিব এতদিন আপনার শান, আজকে আহলে বাইতের শান। তা আল্লাহ আহলে বাইতের গুরুত্ব যেই বিষয় আমাকে দিয়েছেন, আল্লাহ বলছে এটা আমার বিষয়। হাসান এটা তোর বিষয় না, হাসান এটা তোমার বাবার বিষয় না, বিষয়টা আমার। তা আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলাল বাইত, এই যে আপনি বলছেন আহলে বাইত, আহলাল বাইত কোরআনে আছে না নাই? সূরা আহজাব 33 নম্বর আয়াত, যেটাকে আয়াতে তাতহীর বলা হয়। তো আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন নবীর পরিবার আহলে বাইত, আমি আল্লাহর ইচ্ছে কি জানেন? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত নাপাকি, পাপাচার, অপরাধ, ভুল, যত অপূর্ণতা আছে সকল কিছু থেকে আহলে বাইতকে পুত পবিত্র রাখবো। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, কিয়ামত পর্যন্ত আহলে বাইতকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। নিছেন কে? এই আয়াত নাজিল হলো। এই আয়াত কি হলো? সূরা আহজাব 33 নম্বর আয়াত। আয়াতের নাম আয়াতে তাতহীর। আয়াতের নাম কি? এটা নাজিল হলো। এখন আসলে তাফসীর আমার বাবা থেকে বলবো না, কারণ অনেকেই বলবে আপনার বাবাকে আমি মানি না। তাফসীর কানজুল ঈমান থেকে বলবো না, অনেকে বলবে আলা হযরতকে মানি না। তাফসীর জালালউদ্দিন সুয়ুতী থেকে বলবো না, অনেকে বলবে জালালউদ্দিন সুয়ুতী আমাদের পছন্দ না। তাফসীর ইমাম গাজ্জালী থেকে বলবো না, অনেকে বলবে ওনাকে আমি মানি না। তাফসীর মুহিউদ্দিন ইবনুল আরবী থেকে বলবো না, অনেকেই বলবে ওনাকে আমি মানি না। আসেন মুসলিম শরীফ কি মানেননি আপনারা? মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যেটা, সেটার নাম কি? এটা মানতে কি আপনাদের কোনো ঝামেলা আছে? এটা আলিয়া মাদ্রাসায় পড়ায় কি পড়ায় না? কওমি মাদ্রাসায়। তাহলে কিতাব দুইটাই, কিতাব একটা দুই মাদ্রাসায় পড়ায়, তার মানে দুনো মাদ্রাসা এই কিতাবের উপরে বিশ্বাস রাখে। কথা ঠিক না? আর কোন ঝামেলা আছে? নাই। এই আয়াত নাজিল হলো। লাম্মা নুজিলাত হাযিহিল আয়া আল মুবারাকা, যখন এই আয়াত নাজিল হলো, আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহাল মিন শারি আসওয়াদা। সে গাদাতান মানে ভোরবেলা কামলিওয়ালা রাসূল ঘর থেকে বের হচ্ছেন, ওনার গায়ে কারুকার্যে খচিত একটা কালো চাদর ছিল, তার মানে শীতকাল ছিল। কামলিওয়ালা জুব্বার উপরে কি পরছেন? কালো চাদর। এ কামলিওয়ালা মানে চাদরওয়ালা। তো রাসূলের গায়ে একটা কি থাকতেন? চাদর থাকতেন। সেই দিনের চাদরটা ছিল কালো, সেখানে কারুকার্য ছিল। তা আম্মা জান আয়েশা বলে খারাজা, রাসূল আরবি বের হলেন, আমি আয়েশার দরজা খুলে দিয়েছি, দাঁড়িয়ে আছি রাসূল কোথায় যাচ্ছে দেখার জন্য। কেন? আম্মা জান আয়েশার একটা সুন্নত ছিল, নিয়ম ছিল, রাসূলে পাক যখন বের হতেন উনি দরজায় দাঁড়িয়ে থাকতেন। যতদূর আমার রাসূলকে দেখা যায় ততদূর তাকিয়ে থাকতেন, রাসূলকে দেখা না গেলে দরজা বন্ধ করে দিতেন। এটা নবীর বিবির সুন্নত ছিল। তা আম্মা জান আয়েশা বলে আমি দাঁড়িয়ে আছি, রাসূল আরবি বের হয়েছে,
কদম দিয়েছে, 2 কদম দিয়েছে, 3 কদম দিয়েছে, 4 কদম দিচ্ছে। এমত অবস্থায় দেখলাম জাআল হাসানও ইমামে আলী মাকাম, ইমাম হাসান দৌড়ায় আসছে। আমার রাসূল ইমাম হাসানকে দেখে কুলে নিয়ে ফাদাখালা মাহু পর্দার ভিতরে ঢুকাইয়া ফেলছে। কিসের ভিতরে? এখানে কোন চাদর আছে না, হুজুরের চাদরটা দিয়ে বিয়াদবি মনে করবেন, ঠিক আছে না? রাসূল পাক কি করলেন? চাদর পরলেন। কি চাদর? কালো চাদর। বুঝানোর জন্য বলছি, কি চাদর? কালো চাদর। এভাবে করে মানুষ চাদর পরে না, এভাবে চাদর পরে। তো জাআল হাসান, ইমাম হাসান আসছে, কামলিওয়ালা ওনাকে মাটিতে রাখেন নাই, হাতে নিয়ে ডান দিকে চাদরের ভেতরে লুকায়া ফেললেন। আম্মা জান আয়েশা বলছে ওনাকে কুলে নিতে যতক্ষণ লাগলো, সুম্মা জাআল হুসাইন, ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন আসলেন, ফাআদখালাহু, ওনাকেও মাটিতে রাখেন নাই, কুলে ধরে বাম দিকে চাদরের ভেতরে লুকায়া ফেলছেন। তাহলে একজন ডানে আর একজন কোথায়? বসে ওনাকে কুলে নিতে যতক্ষণ লাগছে, সুম্মা জাআত ফাতেমাতু, রাসূলের শাহজাদি ফাতেমাতু জাহরা আসলেন, ওনাকেও বাহিরে রাখলেন না, কামলিওয়ালা চাদরটা মাথার উপরে দিয়ে আম্মা জান ফাতেমারও ঢুকাই ফেলছেন। সুম্মা জা আলীউন, এরপর মাওলায়ে কায়নাত মাওলা আলী আসলেন, ফাদাখালা মাহু, ওনার পিছন দিকে চাদরের ভিতর নিয়ে নিছেন। তাহলে রাসূল মাঝখানে কয়জন হইল? একজন। ইমাম হাসান ডানে কয়জন হইল? 2 জন। ইমাম হুসাইন বামে কয়জন হইল? 3 জন। আম্মা জান ফাতেমা সামনে কয়জন হইল? 4 জন। মাওলা আলী পিছনে কয়জন হইল? 5 জন। এই 5 জনের চাদরের ভেতর নিয়া কামলিওয়ালা 2 হাত তুলে বলছেন, মালিক, তুমি যে কোরআনে বলেছো ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যারা নাপাক থেকে পাপ থেকে মুক্ত থাকবে, এবং তুমি মাওলা যাদেরকে পুত পবিত্র রাখবা, তারা হচ্ছে আমি, ফাতেমা ওয়া আলী, হাসান ওয়া হুসাইন, আমরা পাঞ্জাতন হচ্ছি আহলে বাইতের রাসূল। তাহলে এটা আমি বলছি না, মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফে। তাহলে কোরআন বলছে আহলে বাইত, এখন আপনি বলছেন হুজুর আহলে বাইত কারা? আম্মা জান আয়েশা বলছে রাসূল, ফাতেমা, মাওলা আলী, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, ওনারা হচ্ছেন আহলে বাইতে রাসূল। এরপরে এই ঘটনার পর কোরআন বলছে, হাবিব এখন আর ইসলাম প্রচারে কোনো সমস্যা নাই। মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে আকসা হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে আযান ইকামত হয়ে গেছে, মক্কা যেটা থেকে আপনাকে বের করে দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, হাবিব আপনার সাথে আমার ওয়াদা, ফারুক আজমের জামানায় নয়, সিদ্দিকের জামানায় নয়, জুন্নুরাইনের জামানায় নয়, আলীর জামানায় নয়, আপনার হাতে আমি মক্কাতুল মুকাররমাকে বিজয় করে দিব। এটা ঘোষণা কার? আল্লাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আপনার জন্য, আপনার হাতে খানায়ে কাবার উপর কালিমার পতাকা উঠবে, আপনার হাতে 360 মূর্তি ভাঙ্গা হবে, আপনার হাতে এই মক্কা খেলাফত ইসলামিয়াতে চলে আসবে। হাবিব কোনো টেনশন নাই। ইয়ামান থেকে, সিরিয়া থেকে, মিশর থেকে, ফিলিস্তিন থেকে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। সেখানে রাষ্ট্রপ্রধান আছে, সেখানে এমপি আছে, সেখানে মন্ত্রী আছে, সেখানে চেয়ারম্যান আছে, সেখানে কাউন্সিলর আছে, সেখানে মেম্বার আছে। বড় বড় লোক যখন ইসলামের ছায়া তলে আসলো, তারা দেখলো এই কামলিওয়ালা ইসলামের জন্য রক্তে লাল হয়ে গিয়েছিল। এই রাসূল ইসলাম দেওয়ার জন্য দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল। এই রাসূল ইসলাম দেওয়ার জন্য একটা ভালো কাটে কখনো ঘুমায় নাই। এই রাসূল ইসলাম দেওয়ার জন্য একটা ভালো কোনো বাড়ি বানায় নাই। এই রাসূল ইসলাম দেওয়ার জন্য ভালো কোনো সাওয়ারিতে উঠে নাই। এই রাসূল ইসলাম দেওয়ার জন্য যেই কোরবানি করেছে, ইতিহাসে এই কোরবানি আর কারো পক্ষে সম্ভব।
তখন ওনারা বলছেন, হাবিব কি লাগবে আপনার? আপনি যদি না হতেন কোরআন তো পাইতাম না, আপনি যদি না হতেন মসজিদ তো পাইতাম না, আপনি যদি না হইতেন আযান তো পাইতাম না, আপনি যদি না হইতেন জান্নাত তো পাইতাম না, আপনি না হইতেন মাওলার পরিচয় পাইতাম না। সেই জন্য সুন্নিরা নারায়ে রিসালাত বাদ দেয় না, প্রয়োজনে গর্দান দিবে, তারপরও ইয়া রাসূলুল্লাহ বাদ দিবে না। কারণ সব নিয়ামত পেয়েছি কার কারণে? রসুলের কারণে। রসুল না হলে কোরআন নাই, রসুল না হইলে মসজিদ নাই, রসুল না হইলে রোজা নাই, রসুল না হইলে ইফতার নাই, রসুল না হইলে সেহরি নাই, রসুল না হইলে মাহফিল আছে, কিছুই নাই। এখন সবাই বললেন আপনার টাকা লাগলে টাকা দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব। হাবিব আপনি কি চান লিস্ট বলেন, আমরা সব দিব। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওরা সুখের সময়ে কি বলতে চায়, আনন্দের সময়ে বলতে চায় আমার তো একটা গাড়ি নাই, ওরা নাকি গাড়ি দিবে, আমার তো একটা বাড়ি নাই, ওরা নাকি বাড়ি দিবে, আমার তো কোটি কোটি ডলার নাই, ওরা নাকি আমাকে রিয়াল দিবে। তা আল্লাহ বলেন, কুল হাবিব বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে কোরআন দিলাম, ইসলাম দিলাম, ঈমান দিলাম, বিনিময়ে এক পয়সাও দেশ না। কেন? যে তোরা আমায় কি দিবি? ইন্না আতাইনা কাল কাউসার, মালিক তো আমারে কাউসারের মালিকানা বানাই দিছে। আরে আমার থেকে খায়রাত নেই সবাই, তুমি আমারে কি দিবা? সবাই নেকাত থেকে, রাসূল থেকে। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে আল্লাহ। রসুলকে দেয়, রসুল কি করে? বন্টন করে। আপনি রসুলকে কি দিবেন? তা আল্লাহ বলেন, কুল হাবিব বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এইগুলার বিনিময়ে এক পয়সাও তবে চাই। কি চান? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোদের সামনে আমার আহলে বাইত রেখে গেলাম, আমার আহলে বাইতকে ইজ্জত করলে, সম্মান করলে, তাজিম করলে আমি কামলিওয়ালা উম্মতের উপর খুশি হয়ে যাব। এই আয়াত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর আহলে বাইতের তাজিমকে ওয়াজিব করে দিয়েছেন। এই আয়াত দিয়ে, এই আয়াত দিয়ে, কুল্লা আসআলুকুম দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি রাইসুল মুফাসসিরিন, জিনাকে আমার রাসূল 10 বার কোরআনের তাফসীর শিখায়া রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলছে আপনার আহলে বাইতকে তাজিম করলে আপনি রাসূল খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। মান হুম, তারা কারা? আহলে বাইত কারা? তখন আমার রাসূল বললেন, ফাতেমা ওয়া আলী ওয়া হাসান ওয়া হুসাইন। ফাতেমা, আলী, হাসান, হুসাইন এবং কিয়ামত পর্যন্ত ওনাদের নসল দিয়ে যে পরিবার বের হবে তারা হচ্ছে আহলে বাইত রাসূল। তাহলে কোরআনে আহলে বাইতের কথা আছে না নাই? হাদিসে আছে না নাই? ওনাদের তাজিমের কথা আছে না নাই? আছে। এখন আসেন সামনের দিকে যায়। কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? জামিলা হচ্ছে কোন সিটিং ওই মনো? আচ্ছা, না হইলে তো ঠিক আছে। আমি সামনের দিকে যাই, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা যেখানে যাচ্ছে। আহলে বাইতের দুইটা ফুলের নাম, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আমি দলিলের বাইরে কোনো কথা বলবো না। আমাকে দিয়েছেন ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বিষয়ক আলোচনা। তো গভীরভাবে খেয়াল করবেন, ইমাম হুসাইন এটা সাধারণ কেউ না, শহীদ তো অনেকে হয়। বদরে শহীদ আছে না নাই? আছে। উহুদে শহীদ আছে, হুনাইনে শহীদ, খন্দকে শহীদ। ওনার কি দামি না? অবশ্যই দামি, ওনাদের প্রত্যেকটা খুন দামি। কিন্তু হুসাইনের এত আলোচনা কেন? হুসাইন তো একলা শহীদ হয় নাই, এই ইসলামের জন্য কোটি কোটি মানুষ শহীদ হয়েছে, কিন্তু হুসাইনের আলোচনা বেশি কেন? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি হুসাইন চিনবেন না, হুসাইন না চিনলে রসুল চিনবেন না, রসুল না চিনলে কখনো ইসলাম চিনবেন না। একটু গভীরভাবে খেয়াল করবেন। উম্মে ফাদল, উনি আমার নবীর আপন চাচি, যাকে আমার রসুল কখনো চাচি বলে নাই, আজীবন মা বলে ডেকেছেন। উনি কে? উনি সৈয়দুনা আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীর আপন চাচা, ওনার স্ত্রীর নাম উম্মে ফাদল। হাদিস বলছে উম্মে ফাদল একদিন সকালে কামলিওয়ালার দরজায় চলে আসছেন, গড়ে আসলেন, কাঁদতে লাগলেন। সুম্মা বাকাত, দুই চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার রাসূল বললেন, চাচিমা কাঁদেন কেন? আমি তো মানুষের কান্না সইতে পারি না। তো উনি বললেন, রাআইতু ফিল মানাম, আমি গতকাল যে ঘুমিয়েছিলাম সেখানে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন নিজে বলা কষ্টকর, আপনি শুনলে আরো বেশি কষ্ট পাবেন। আমার রাসূল বললেন, আমি কষ্ট পাইলেও আমার উম্মত যদি শান্তি পায়, এটাই আমি নবীর আনন্দ। আপনি বলেন, উনি সাদিদ, বড় কঠিন স্বপ্ন, বলা যাবে না। আমার রাসূল বলেন, চাচিমা জীবনে এই চোখ দিয়ে আপনাকে চাচির চোখে দেখি নাই, আমি ছোট্ট কালে মা হারিয়েছি, আমার মায়ের রূপ আপনি চাচিমার কাছে খুঁজে পেয়েছে। চাচির এই সন্তানকে মা সবকিছু খুলে বলতে পারে, কষ্টের হলেও আমারে খুলে বলেন। উনি অভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল যখন আমি ঘুমিয়ে গেছি, হঠাৎ স্বপ্নে দেখছি আপনি রহমাতুল লিল আলামিন বসে আছেন, আপনার জিসিমে পাক, শরীর মোবারক থেকে একটা গুস্ত মোবারক কেটে গেছে, রক্তে লাল, ওই মাংস মোবারক জমিনে পড়ছে, কিন্তু এটা জমিনে না পড়ে আমি উম্মে ফদলের কোলে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কত ভয়ঙ্কর! আপনি হাসতেছেন বসে, আপনার শরীর মোবারকের অংশ মোবারক কেটে গেছে, রক্তময় জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে আমার কোলে এসে গেছে। আমি কত বড় হতভাগা যে কামলিওয়ালার কেটে যাওয়া অংশ আমার বুকে আসছে। আমার রাসূল হাসি দিয়ে বলে, খায়রা, হে উম্মে ফদল, কিসের টেনশন, কিসের আফসোস? দেখতে ভয়ঙ্কর হলেও স্বপ্নের ব্যাখ্যা ঈদের চেয়ে আরো আনন্দময় হয়ে গেছে। উম্মে ফদল বলেন, বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন, বুঝো নাই? বলেন না। ও চিরেই ফাতেমার ঘরে একটা আওলাদ আসবে, এই আওলাদ যেমন তেমন আওলাদ নয়, আমার মাংস খুলে যাওয়া, জমিনে পড়ে যাওয়া যে আওলাদ আসবে, সেটা সাধারণ কোন ব্যক্তি নয়, তা আমি নবীর অংশ, আমি নবীর বাগানের ফুল, তা আমার শরীরের একটা টুকরা, ওই টুকরা জমিনে পড়ছিল, জমিনে না পড়ে তোমার কোলে আসছে, তার মানে হুসাইন আসবে ফাতেমার কোলে। ফাতেমার কুল থেকে আগে আলীর কুলে নয়, আগে আমার কুলে নয়, সর্বপ্রথম তুমি উম্মে ফদলের কুলে চলে যাবে। হুসাইনের মিলাদ কিভাবে হচ্ছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সদরে জলসা, মেহমানে আলা, আমার সম্মানিত শিক্ষাগুরু, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস, আপনাদেরই এলাকার গৌরব, এবং এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ আতাউর রহমান নাইমি কদমহু আলা আইনি ওয়া রাসি, হুজুর উপস্থিত হয়েছেন। সবাই বলি হুজুরের আগমনে মারহাবা। যদিও আপনাদের সন্তান আমাকে ছোট্টবেলায় দুই একটা শব্দ শিখিয়েছিল বিদায় আমার মতো অযোগ্য মানুষ এখানে বসার মতো সুযোগ হয়েছে। তা আমার উস্তাদ যেখানে, সেখানে কথা বলা মানে বেয়াদবি। তবে ক্লাসে যেরকম সবক দিতাম যে আমার সবকটা ঠিক হচ্ছে কিনা, তা আজকে এখানেও আমি সবক দিচ্ছি। আমার হুজুর যদি বলে এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক, আর যদি হুজুর বলে এটা ঠিক না, এইভাবে বলতে হবে, তাহলে আমাকে ওইভাবেই বলতে হবে। যাক, উস্তাদের সামনে, বাবার সামনে কথা বলা এটা অনেক কঠিন বিষয়। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়া থাকলে ইনশাল্লাহ কঠিন বিষয়ও কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। হযরত উম্মে ফদল বলছেন, হ্যাঁ, কামলিওয়ালা ব্যাখ্যা করলেন, তার কিছুদিন যেতে আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হুসাইন চলে আসলো। আমি উম্মে ফদল দেখলাম ফাতেমাতুজ জাহরার কুল থেকে হুসাইন সর্বপ্রথম আমি উম্মে ফদলের কুলে চলে আসছে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা বরাবর মিলেছেনি। এই ছোট্ট অবস্থায় উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি হুসাইনের লালন পালনের মানে দাত্রীমার দায়িত্ব পালন করছি। কিসকিমা, দাত্রীমা মানে লালন পালনের দায়িত্ব পালন করছি। একদিন আমি হুসাইনকে কোলে নিয়ে দয়াল নবীর ঘরে আসলাম।
আমার কোল থেকে হুসাইনকে যখন কামলিওয়ালার কোলে দিচ্ছিলাম, রাসূল হাসতেছেন, হাসি মুখে কোলে নিলেন। আমার মনোযোগটা একটু অন্যদিকে সরে গিয়েছিল। আমি আবার ফিরে তাকাই, যেই রাসূল হুসাইনকে কোলে নেওয়ার সময় হাসছিল, সেই রাসূল হুসাইনের দিকে তাকায়া বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উম্মে ফাদল ডাক দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান হয়ে যাক। মা লাকা, কি হয়েছে আপনার? আমি যখন কুলে দিচ্ছিলাম তখন হাসছিলেন, আমি একটু অন্য মনোযোগী হলাম, আপনি হুসাইনকে দেখে দেখে কাঁদছেন কেন? আমার রাসূল কান্দি দিয়ে কান্না করে বলছেন, চাচিমা জাআনি জিবরিল, এখন আমার কাছে জিবরিল এসেছেন। জিবরিল বলেছেন আমার উম্মত নাম দিয়ে কিছু মুনাফিক আমার হুসাইনকে শহীদ করে দিবে। সেই কারবালার লাল মাটি এখন আমাকে দিয়ে গেছে। চাচিমা এই মাটিটা দেখেন, দেখেন কুলে হুসাইন। হুসাইনের শাহাদাতের আলোচনা হচ্ছে কখন? হুসাইন যখন কুলে, সেখান থেকে এখন আসেন আমরা ধারাবাহিক আলোচনায় প্রবেশ করে। আমার রাসূলের ঘরে দুটো শাহজাদা আসলেন, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। এখন আসেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা, এটা বাসকালের ফাতেমার মতো নয়, এটা বাংলাদেশের কোন ফাতেমার মতো নয়, এটা বিশ্বের কোন ফাতেমার মতো নয়, ফারুকে আজমের মতো সাহাবী রাসূল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি হাঁটলে রাস্তা দিয়ে ইবলিস হাঁটে না, যিনি দোয়া করলে মালিক যে দোয়া কবুল করেছে সেই সত্যায়ন করে কোরআনের আয়াত নাজিল হতে শুরু হয়ে যায়। দামি না অদামি? বেশি না কম? বেশি। আমি হুজুরের জবানে মাহফিল থেকে শুনেছি, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন উনি খলিফা হলেন, তখন একদা মদিনায় ভূমিকম্প হচ্ছিল, জমিন কেঁপে উঠেছে। তো বাসকালীতে ভূমিকম্প হয় কি হয় না? হয়। বাংলাদেশে হয় কি হয় না? আমেরিকাতে হয়, চীনে হয়, কিন্তু আজকে পর্যন্ত মদিনায় ভূমিকম্প হইছে শুনছেন কেন? ওই ফারুক আজমের জামানায় যখন জমিন কেঁপে উঠছে, ফারুক আজমের লাঠি ছিল, উনি গরম ছিলেন, ওই লাঠি দিয়ে মদিনার মাটিকে বলছে কিসের আবার কাবা কাফি, যেখানে রাসূল আরাম করছে সেখানে ভূমিকম্প মানায় না। সেদিন থেকে আজ অবধি মদিনায় কোনো ভূমিকম্প হয় না। যার লাঠির কথা মাটি শুনে, ওনার মতো দামি আপনি কোথায় খুঁজে পাবেন? উনি বলছেন রাসূলের আদবের নাম ঈমান। কার আদবের নাম? রাসূলের আদবের নাম। সেজন্য মিম্বার দুইটা হয়ে গেছে। কোন মিম্বরে নবীর শব্দ চয়ন হয় রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, বিশ্বকুলের সরদার, এরকম করে সুন্দর সুন্দর শব্দ চয়ন হয় কি হয় না? হয়। আর কোন কোন মিম্বরে যেন মনে হয় রাসূল তার মামাতো চাচাতো ভাই বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছেন। এরকম আছে না নাই? আছে। মিম্বার দুইটা হয়ে গেছে। কোন মিম্বরে আদবে রাসূল, কোন মিম্বরে বেয়াদবে রাসূল। সেই জন্যই তো শাইন শায়েসির কোট এই বাসকালের জমিনে যখন আসলেন, টুপি তো দেখেছেন, দাড়ি তো দেখেছেন, জুব্বা তো দেখেছেন, কোরআনের সুললিত কণ্ঠ তো দেখেছেন, হাদিসের বয়ান তো দেখেছেন, কিন্তু ভেতরে দেখছে হুসাইন নাই, এজিদ আছে, বেয়াদবে রাসূল ভরে গেছে। তখন শাইন শায়েসির কোট এই জমিনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া দিয়ে পুরো বাংলার জমিনকে আশিকের রাসূলের জমিন বানিয়ে দিয়েছে। সেই জন্য এটাই হচ্ছে আল্লাহর ওলির চোখ দিয়ে অন্তর দেখা। দেখেছেন দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই, আদবে রাসূল নাই। এই আদবে রাসূল না থাকলে ঈমান নাই। ফারুক আজম বলছেন সর্বোচ্চ কামলিওয়ালার কদমে আদব দেখানো, এটার নাম ঈমান। এটার নাম কি? তাও আসেন বুখারী থেকে নেন, আমার থেকে নিয়েন না। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামি না দামি? 10 বছর আমার রাসূলের লাগাতার খেদমত করেছেন। রাসূল বাজারে, সাইয়্যিদুনা আনাস বাজারে, রাসূল মসজিদে, সাইয়্যিদুনা আনাস মসজিদে, রাসূল জিহাদে, সাইয়্যিদুনা আনাস জিহাদে, রাসূল যেখানে হযরতে আনাস সেখানে। মাইকের আওয়াজ আছে না? আচ্ছা ঠিক আছে, শুনুন চলে যাও, সময় বাজাবে। তাহলে রাসূল যেখানে সাইয়্যিদুনা আনাস। যেমন আজকে মাহফিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। একজন বক্তা, যেমন আমি আসছি, আমাদের শ্রদ্ধেয় বড়জন
সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ আল কাদরি মুদ্দাজিলুল আলী উনি মাহফিল করছিলেন, কিন্তু আমাকে দেখা মাত্র ওনার মাহফিল স্টপ করে এখানে তাকবীর দিছে কি দেয় নাই? এটার নাম তাজিম, মানে মেহমান আসছে আমি ওনাকে কি করলাম? সম্মান করলাম, তাজিম করলাম। কিন্তু যদি এশারের নামাজে আমি আসি বা আমার হুজুর আসেন, কেউ কি তাকবীর দিবে? এশারের নামাজ চলছে, কেউ কি স্লোগান দিবে? কেউ কি আগ বাড়ায় আনতে যাবে? না। কেন? নামাজের মধ্যে শুধু মাওলার তাজিম চলে, এখানে বান্দার তাজিমের কোনো সুযোগ নাই। সেজন্য নামাজের মধ্যে কারো কেউ আসলে তাকবীর দিতে পারবে না। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, যেটা আমার বাবা, আমার উস্তাদ, হুজুরের উস্তাদ, সেজন্য আমি মিসাল দিচ্ছি। হুজুর নামাজ পড়াচ্ছেন, কিসের নামাজ? এশারের নামাজ। আমরা সবাই হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ শুরু হয়ে গেছে। আমার বাবা যদি আসে, হুজুর কি ইমামতির মুসল্লা থেকে পিছনে আসবে? সুযোগ আছে? নাই। আমার বাবাও পিছনের কাতারে দাঁড়িয়ে হুজুরের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়তে হবে। কেন? মালিক বলে আমার ইবাদতে অন্য কারো তাজিম করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? তাহলে আমার বাবাও আসুক বা এমপি সাহেবও আসুক, মন্ত্রী সাহেব আসুক, আমরা যে পশ্চিমে ফিরবো, পশ্চিম কোন দিকে বসছে? এদিকে। এখান থেকে এদিকে হওয়ার কোনো সুযোগ আছে? নামাজ থাকবে না যাবে গা? যাবে গা। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, আমার রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন 3 দিন মসজিদে আসতে পারেন না। কয়দিন? এই প্রথম দিন কামলিওয়ালা রাসূল বলছেন, মুরু আবা বকর, আমার যেই নামাজ আছে এটা খালি রাখিও না, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার মুসল্লায় দাঁড় করায়া তোমাদের ইমাম বানায়া দাও। মানে ইশারা দিলেন আমার পরে খলিফাতুর রাসূল হবে সৈয়দুনা সিদ্দিকে। আবার এটা বুঝাই দিয়েছেন, মুরু আবা বকর, সবাই মিলে আমার আবু বকরকে গায়া দাও। সৈয়দুনা সিদ্দিক আকবর রাসূলের অসুস্থতার সময় 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। কয় ওয়াক্ত? রাসূল পাকের হায়াতে হাজিরিতে, আল্লাহ রাসূলের উপস্থিতিতে 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। আমার রাসূল একটা মুহূর্তের জন্য মসজিদে আসা সম্ভব হয় নাই। হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে এসেছেন, যেদিন আমার রাসূল দুনিয়া থেকে জাহেরি ভাবে পর্দা করবে, সেই দিনের সময় চলে এসেছেন। আমার সৈয়দুনা সিদ্দিক আকবর ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়েছেন। তা আল্লাহ রাসূলের মনে মনে একটা মনসা, আজকে আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরামকে আমি নামাজ শিখিয়েছি, একটু শেষবারের মতো আমার সাহাবীদের নামাজটা একটু দেখে যেতে চাই। তো রাসূল আরবি কি করলেন? ঘর থেকে এদিকে পশ্চিম, তাহলে রাসূলের ঘর হবে কোন দিকে? এদিকে। রাসূলের যেটা হুজরা, এখন যেটাকে রওজা বলছি, এদিকে। ফাকাশাফা, বুখারী শরীফে ইবারত, আমি শুদ্ধ করার জন্য বলছি, হুজুর আজ নামকে ঠিক করে দেন। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার রাসূল জানালার সামনে এসে জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? জানালার পর্দা সরাই থেকে আওয়াজ বড় হয়, টায়ার ফুটলে আওয়াজ বড় হয়, কিন্তু দোকানের পর্দা সরাইলে আওয়াজ, এই সামান্য যে আওয়াজ হইছে, ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার রাসূল জানালার পর্দা সরালেন। এই পর্দা সরাইতে সামান্য যে আওয়াজ হইছে, সৈয়দুনা আনাস বলছে, সিদ্দিক আকবরকে রেখে আমরা সবাই কাবা ছেড়ে কাবারও কাবা কামলিওয়ালার দিকে ফিরে গেছি। এটা বুখারী বলছি, আমি আবার আমার বাবার কোন কিতাব ছোট বই থেকে বলতেছি না, আবার আলা হযরতের কিতাব থেকে বলছি না। আপনি বলবেন আমি ওনাকে মানি না, দরকার নাই আপনার সেখান থেকে, আমি বুখারী থেকে মানি। বুখারী শরীফ বলছে, আপনি না মানলে মানিয়েন না আমার আলা হযরতকে। আমার আলা হযরতকে মানার জন্য ওইরকম কোয়ালিটি লাগবে, ওইরকম কোয়ালিটি লাগবে। কোয়ালিটি না থাকলে আপনি আলা হযরত চিনবেন কোথা? আপনি ওয়াইস করণী না চিনলে কামলিওয়ালা চিনবেন কেমনে? আপনাকে ওয়াইস আল করণীকে চিনতে গেলে আগে শেরে বাংলা হুজুরকে চিনতে হবে। আপনি ইমাম শেরে বাংলা না চিনলে ওয়াইস করণী চিনবেন কোত্থেকে? তা আপনি যদি ওই লেভেলে যাইতে না পারেন, দরকার নাই বুখারী শরীফ খোলেন। হযরত আনাস বলছে, আমরা সবাই কোন দিকে? রাসূলের পাকের দিকে ফিরে গেছি। সিদ্দিক আকবর কি পড়াচ্ছে? নামাজ পড়াচ্ছে। সৈয়দুনা আনাস বলছে, ফাআরাতনা আন নাফতাতিনা, সিদ্দিক আকবর তো খেয়াল নাই কেন, ওনার বডি কাবার দিকে, মন চলে গেছে কোন দিকে? তো এত যে ঘটনা ঘটতেছে উনি জানে, সে সবাই রাসূলের দিকে তাকিয়ে আছে। সৈয়দুনা আনাস বলে,
3 দিন রসুলকে দেখি নাই। কয়দিন? আজকে 3 দিন পর দেখছি। না দেখা দুঃখ, আর দেখা এখন আনন্দ। দুঃখ আর আনন্দ কি হয়ে গেছে? এক হয়ে গেছে। তো দুঃখ আর আনন্দ এক হলে তখন কান্না বের হয়ে যায়। আমরা সবাই সিদ্ধান্ত নিছি নামাজ এখন পড়বো না। কেন? নামাজের কাজা আছে, কিন্তু নবী দেখার কাজা নাই। নামাজের কি আছে? আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? নামাজের কি আছে, কিন্তু নবী দেখার কাজা আছে না। 3 দিন দেখি না, আমরা নামাজ কি করে ফেলবো? ভেঙে ফেলবো, সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সবাই ফিরে আসে কোন দিকে? আদবে রসুল দেখেন, রসুলের দিকে। এখন রসুলে পাক এই অবস্থা দেখে কি বলবে? এই সাহাবী আমার, ওইদিকে কাবা, আমার দিকে কি শিরক বিদআত, এটা বলার দরকার কথা ছিল না? আমার রসুল হাসতেছেন তাদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে দেখে বলছেন, আহ, একদিকে কাবা আর একদিকে কাবারও কাবা, আমার সাহাবী আমার দিকে তাকিয়ে আছে। তো রসুলকে কিরকম লাগছিল? রসুল কিলকিল করে হাসতেছেন। কেমন লাগছিল? কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের অক্ষরগুলো যেরকম কিলকিল করে হাসে, সেদিন কামলিওয়ালার চেহারাও হাসতেছেন। 3 দিন না দেখা, এখন দেখা। দুঃখ আর আনন্দ যখন এক হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি শুনে সিদ্দিক আকবর ফাজান্না আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, সিদ্দিক আকবর মনে করছে রাসূল পাক ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসছে। এটা কে মনে করছে? ফাজান্না, জান্না মানে ধারণা করছে। সিদ্দিক আকবর ধারণা করছে ফাখারাজান নবী মিনাল বাইত, কামলিওয়ালা ঘর থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আসছে কোথা? মসজিদ। উনি যাই নামাজ ছেড়ে পিছনের কাতারে চলে আসছে। ইমাম যদি নিজের মুসল্লা থেকে নিচে চলে আসে, নামাজ আসে না গেছে? শুধু ইমাম একটা গেছে না, মুক্তাদিরটাও গেছে? সিদ্দিক আকবর পিছনে আসি, ডানে দেখে নবী নেই, বামে দেখে কিরে সাহাবী কাঁদে কেন? ডানে দেখে ওমর কাঁদে, বামে দেখে যুন্নুরাইন কাঁদে। কিরে কাঁদছে কেন? ডানে বামে তো রাসূল নাই। সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায়া দেখে একটারও চেহারা কাবার দিকে নাই, সব চেহারা কোন দিকে? রাসূলের দিকে। সিদ্দিক আকবর কাবা ছেড়ে কামলিওয়ালার দিকে ফিরে গেছে। কিসের ভিতরে? নামাজের ভিতরে আদবে রাসূল। আরে আমরা নামাজের বাইরে কিয়াম করলে কত ফতোয়া, সাহাবায়ে কেরাম বলে আমরা নামাজের ভিতরে কিয়াম শুরু করে দিয়েছি। নামাজের ভিতরে কিয়াম, তুমি ফতোয়া দাও কোথায়? মাহফিলের পরে কিয়াম নিয়ে। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে দেখতেছে? নবীর দিকে। এটার নাম কি কিয়াম না? কেমন দাঁড়ানো আর কি, দাঁড়িয়ে রাসূলের মুহাব্বত ইজহার করা, প্রকাশ করা, এটাকে মিলাদ কিয়াম বলে। তো এটা নামাজের বাইরে করলে আমার ভাইদের সমস্যা হয়ে যায়। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে, কিসের ভিতরে? সবাই রাসূলের পাকের দিকে তাকিয়ে আছে। তো আমার রাসূল কি বলবে? নামাজ ভেঙে গেছে, আবু বকর নতুন করে মুসল্লায় যাও, এই আনাস বেলাল ইকামত দাও, এটা বলার কথা না? আমার রাসূল হাসি দিয়ে বললেন, আতিম্মু সলাতাকুম, কোনো সমস্যা হয় না, নামাজ তো আজকে কবুল হচ্ছে, বাকি নামাজটা আদায় করে নাও। বাকি নামাজ কি করে নাও? আদায়। আতিম্মু সালাতাকুম, এখানে বলে নাই নতুন করে নামাজ পড়ো না। ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা হাত দিয়ে ইশারা করলেন, নামাজ ভাঙে নাই, ভাঙে নাই। কেন? আমার রাসূল শিক্ষা দিচ্ছে, একদিকে যদি কাবা থাকে, আরেকদিকে যদি কামলিওয়ালা থাকে, কাবা ছেড়ে দাও, কাবারও কাবা, কামলিওয়ালার দিকে ফিরে যাও। এটার নাম আদবে রাসূল। এটার নাম কি? আদবে রাসূল। সুন্নিদের আকীদা এগুলা বানানো না, এগুলো এরকম বুখারী থেকে এরকম করে বের করে আমাদের উস্তাদরা আমাদেরকে দিয়েছেন। এগুলো বের করা, এগুলো আকীদা, এগুলো হাদিস থেকে নেওয়া, সাহাবায়ে কেরাম থেকে নেওয়া। তো সাহাবায়ে কেরাম বলছেন আদবে রাসূল হচ্ছে ঈমান। আদবে রাসূল কি? ঈমান। এটার বাইরে কোনো কিছু হতে পারে না। ঈমান নবী লাগবে, নবী ছাড়া কোনো ঈমান নাই। তো সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেলে, যেমন আমি হুজুরের কাছে গেলে বলবো, হুজুর এই মাসালাটা কিরকম হবে, হুজুর এরকম করলে এরকম হবে কিনা, কিন্তু সাহাবায়ে কেরাম এরকম বলতেন না। দরবারে রাসালাতে এসে কামলিওয়ালার কদমের সামনে সুন্দর করে দাঁড়িয়ে প্রথমে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। এরপরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এই সমস্যা নিয়ে এসেছি, এই মাসআলা জানতে এসেছি। কিন্তু আগে গিয়ে মাসআলা নয়,
আগে গিয়ে বলতেন আমার মা বাবা আপনি নবীর কদমে। তো সিদ্দিক আকবর বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা ফারুক আযম বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির সোয়া লক্ষ সাহাবী বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উনাদের থেকে শুনে তাবিঈন বলছে, তবে তাবিঈন বলছে গোস কুতুব আবদাল আজ নয়, ইমাম মাহদি তাক কিয়ামত পর্যন্ত সমস্ত আশিক রাসূল বলবে আমিও কুরবান, আমার পরিবারও কুরবান, আমাদের মা বাবাও কামলিওয়ালার কদমে কুরবান। কথা ঠিক কিনা? তো ফারুক আজম বলছে সবাই বলছে আপনি নবীর কদমে, আমাদের মা বাবা কি হয়ে যাক। বলছে স্বামী তো আমি নিজে শুনছি, কি দিয়ে? কান দিয়ে। ওয়া নাযারতু বিআইনাইয়া, আমি নিজের চোখে দেখছি, আমার কেউ বলে নাই, আমি শুনছিও নিজে দেখছিও। কি দেখলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে মোলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, তখন আমার রাসূল বলতেন ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা বিশ্ব জাহান বলছে ওদের মা বাবা আমার নবী, আমি নবীর কদমে কুরবান, আর আমি নবী বলছি আমার মা বাবা তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাও। রাসূল পাক বলছেন কাকে? আম্মা জান ফাতেমাকে বলছেন ফাতেমা আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমেনা, তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আমরা একজনও বাদ নাই, সমস্ত বিবিগণ রাসূলের দরবারে বসে আছি। এমত অবস্থা ফাজাআত ফাতিমাতু, আমার রাসূলের শাহজাদি আম্মা জান ফাতেমাতুজ জাহরা কি করতেছেন? আসতেছেন। আমি নিজে দেখছি রাসূল ছিলেন বসা, কুল কায়নাত যার জন্য দাঁড়িয়ে যায় সেই রাসূল ফাতেমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াইছেন তা নয়, আজকে যদি কোনো মেহমান গুরুত্বপূর্ণ আসে আমরা এখান থেকে দাঁড়াবো, কিন্তু ওখানে যাব না, কিন্তু রাসূল বসা থেকে উঠে চলে গেলেন কাকে আনার জন্য? আম্মা জান ফাতেমাতুজ জাহরা আনার জন্য। হাত ধরলেন, চুমু দিলেন, মারহাবান বলে অভিনন্দন জানালেন। শুধু তাই নয়, সে এনে রাসূলে পাক যেখানে বসেছেন রাসূলের বসার জায়গায় আম্মা জান ফাতেমাকে ধরে বসিয়ে দিয়েছেন। সেজন্য আম্মা জান আয়েশা বলছেন রাসূলের হাঁটার মতো হাঁটা, রাসূলের বসার মতো বসা, রাসূলের হাসির মতো হাসি, রাসূলের কান্নার মতো কান্না, রাসূলের চাল চলন 100তে 100 আমি আয়েশা যার মাঝে খুঁজে পেয়েছি উনি রাসূলের শাহজাদি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। দামি না দামি? দামি। সবাই বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, আমার রাসূল কোনো সিদ্ধান্ত দেন নাই। সৈয়দুনা মাওলা আলী কাছে ব্যস্ত ছিলেন, উনি কোনো প্রস্তাব পাঠান নাই। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিলেন ইয়া আলী, আলী এদিকে এসো। মাওলা আলী আসলেন, বলেন তুমি কি ফাতেমার বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছো? সৈয়দুনা আলী বললেন এটা কি সম্ভব? রাসূলের শাহজাদি এই নূরটা আমার মতো আলীর ঘরে কি আসবে? তখন সৈয়দুনা সিদ্দিক আকবর বললেন আমরাও প্রস্তাব দিয়েছি, এক নূর তো একটা, সবার ঘরে তো যাবে না, যাবে কয়জনের ঘরে? কিন্তু প্রস্তাব দিলাম এই কারণে কাল হাসরের ময়দানে অন্তত বলতে পারবো রব্বুল আলামিন আমরা তোমার দয়াল নবীর নূরের খজিনা ঘরে আনার চেষ্টা করেছিলাম, এটা তো অন্তত বলতে পারবো। তো আলী প্রস্তাব দিয়ে দেখো না। মাওলা আলী বলছেন আনা আখা, আমি ভয় পাচ্ছি। সে ভয়ের কোনো এখানে কারণ নাই, তুমি প্রস্তাব দিয়ে দেখো, কবুল হইলেও হইতে পারে, কারণ ফাতেমার বিয়ের সিদ্ধান্ত জমিন থেকে হবে না, তা আরশের মালিক থেকে হবে। মাওলা আলী বললেন সেদিন সিদ্দিক আকবরের, আজকে অনেক শিয়া আছে যারা আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবী রাসূলের ইজ্জতে আঘাত করে, এরকম অনেকে আছে। দেখেন সিদ্দিক আকবর বলছে আলী তুমি প্রস্তাব দাও। মোহাব্বত কেমন ছিলেন, মোহাব্বত দেখেন। সৈয়দুনা সিদ্দিক আকবরের পরামর্শে মাওলা আলী দৌড়ায় আসে রাসূলের ঘরে আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য প্রস্তাব দিলেন।
আমার রসুল সমস্ত প্রস্তাব এনে বললেন, সবাই প্রস্তাব দিয়েছেন, আমি এতদিন কোনো কথা বলি নাই। কেন? ফাতেমার বিয়ের সিদ্ধান্ত জমিন থেকে হবে না, আরশের মালিক থেকে হবে। আমার আল্লাহ সমস্ত প্রস্তাবগুলোর মধ্যে আলীকেই পছন্দ করে নিয়েছেন। তাহলে বিয়েটা দামি না অদামি? বেশি না কম? বেশি। মওলার পক্ষ থেকে যেই বিয়ে সম্পাদিত হয়েছে এটা হচ্ছে আমার নবীর ফাতেমা এবং মওলা আলীর বিয়ে। ওখানে দুটো ফুল বের হয়েছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। হাদিস বলছে আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান বাম কানে ইকামত করতে হবে, এটা মা বাবার দায়িত্ব। এরপর সুন্দর নাম রাখতে হবে, আকীকা করতে হবে, এগুলো সবগুলো মা বাবার দায়িত্ব। যার কণ্ঠ প্রবেশ করেছেন উনি সৈয়দুল মুরসালিনের কণ্ঠ ঢুকেছেন। আযান ইকামত দিয়ে আমার রাসূল চলে গেছেন। তো মা বাবার দায়িত্ব কি রাখা? নাম রাখা। সৈয়দুনা মাওলা আলী বলছেন, আমি আর ফাতেমা বসে পরামর্শ করছি নাম কি রাখা যায়। হাদিসের মধ্যে দুই এক ভাবে আসছে, আমি যেটা মশহুর সেটা বলছি। বড় জনের নাম হামজা রেখে দিলাম, ছোট জনের নাম জাফর রেখে দিলাম। এই দুইটা নাম রেখে দেওয়া হয়েছে। রসুলের কানে গিয়ে পৌঁছেছে, দুই শাহজাদার নামকরণ হয়েছে। আমার রসুল বললেন, আলীকে ইমার্জেন্সি আমার ঘরে আসতে বলো। সৈয়দুনা আলী দৌড়ায়া চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাজির। বাচ্চাদের নাম কি রেখে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মা বাবার দায়িত্ব সন্তানের ভালো নাম রাখা, তো একজনের নাম জাফর রেখেছি, আরেকজনের নাম হামজা রেখেছি। আমার রসুল বলেন করস দিয়ে দাও। দিয়ে দিলাম। আপনি রসুল যেটা বলবেন সেটাই নামকরণ করা হবে। কামলিওয়ালা বলেন আমিও তো নাম রাখবো না। মাওলা আলী বললেন আমি অবাক হয়ে গেলাম, ফাতেমাও নাম রাখবে না, আলীও নাম রাখবে না, রসুলও নাম রাখবে না। তখন আমি আলী সাহস করে বললাম, ইয়া রাসূলুল্লাহ নাম ছাড়া কি সন্তান হয়? আমার কামলিওয়ালা বলে, কে বলেছে নাম ছাড়া সন্তান? আমি যখন আযান দিয়েছি রব্বে করিম ডাক দিয়ে বললেন, হাবিব যারা দুনিয়াতে আসলে আযান দেয় রহমাতুল লিল আলামিন, বিশ্বের কেউ নাম রাখতে পারবে না, নাম রাখবে স্বয়ং রব্বুল আলামিন। আমি রাখবো। মাওলা আলী বলেন এটা চেয়ে খুশ নসিব আর কি হতে পারে? তা আল্লাহর হাবিব বললেন এই দুইটা নাম পৃথিবীর জমিনে কেউ রাখে নাই, আল্লাহ জান্নাতের মধ্যে এই নাম দুইটা গোপন রেখেছিল। যাও, বড়টার নাম মালিক হাসান রেখেছে, ছোটটার নাম মালিক হুসাইন রেখে দিয়েছেন। এখন দুজন বড় হচ্ছে, তা আমাদের সন্তান বড় হলে জমিনে তো বড় হয়, কথা ঠিক না? কিন্তু হাসনাইনে করিমাইন জমিনে বড় হচ্ছে না। এসে বললেন ঘুমাবো। আমার রসুল বললেন বালিশ দিব না দুনিয়ার, আমার বুকে ঘুমাও। এসে বললেন খেলবো। আমার রসুল বলেন কোথায় খেলবা? আরাফা মিনা মুজদালিফায়, পড়ে গেলে ব্যথা পাবা। রসুল শুয়ে গিয়ে বললেন আমার পেটকে আমি স্টেডিয়াম বানিয়ে দিয়েছি, খেলতে থাকো। হুসাইন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ গাড়িতে চড়বো। আমার রসুল একজনরে ডানে নিছে, একজনরে বামে নিয়া পুরা মদিনার অলিতে গলিতে ঘুরে দেখাচ্ছে, দেখো হাসনাইনে করিমাইনের জন্য আমি রসুল নিজেই গাড়ি হয়ে গেছে। হাসান এসে বললেন নবী গো ঘোড়ায় চড়বো। আমার রসুল বলেন কোন ঘোড়ায় তোমাদেরকে তুলবো? পড়ে গেলে ব্যথা পাবা, ব্যথা পাইলে আমি নবী কখনো সইতে পারবো না। হুসাইন বললেন তাহলে কি ঘোড়ায় চড়তে পারবো না? কামলিওয়ালা বলে কে বলে ঘোড়ায় চড়তে পারবে না? আমার রসুল নিজে ঘোড়া হইয়া হাসনাইনকে পিঠের উপর তুলে নবীজি হাঁটতে লাগলেন। হুসাইন ডাক দিয়ে বললেন এটা কেমন ঘোড়া? মদিনার ঘোড়াগুলো লাগাম আছে, লাগাম ধরে আমরা যখন বলবো চল ঘোড়া চলে। আর আমাদেরকে ঘোড়া বানাইছেন রহমাতুল লিল আলামিন, নিজে ঘোড়া বানায়া আমাদেরকে তুলে দিয়েছেন। লাগাম কই? লাগাম ছাড়া তো ঘোড়া চলে না। কামলিওয়ালা পাগড়ি খুলে ওই বাপরি কাটা চুল ধরে বলে কে বলে হুসাইন লাগাম নাই? আমার বাপরি কাটা চুল তোমাদের জন্য লাগাম বানিয়ে দিয়েছে। যাদের জন্য যাদের জন্য গোড়া হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। আরো আসেন সামনের দিকে যায়, তো গভীর ভাবে খেয়াল করবেন, কথা বুঝতেছেন?
আমি রেফারেন্সগুলো দিচ্ছি না, সময় কম বিদায়, কারণ এখানে যেহেতু আমাকেও আবার শহরে যেতে হবে, আমার হুজুরও নাকি চলে যাবেন, তো আলহামদুলিল্লাহ, তো যেহেতু সময়ের সামনে আনোয়ারার দিকে একটু ঝামেলা আছে, এদিকে ঝামেলা নাই আলহামদুলিল্লাহ, তো সেই জন্য আমাদেরকে পথটাও একটু খেয়াল রাখতে হবে, তো একটু গভীরভাবে খেয়াল করবেন। হোসাইন হাসান বড় হচ্ছে কার শরীরে? রহমতুল্লিল আলামিনের। আমরা আজকে আহলে বাইতের কথা বলছি, আজকে আমরা শোহদায়ে কারবালার কথা বলছি। যখন বাচ্চা বড় হয় তখন বাচ্চাকে কখনো দাদার মতো মনে হয়, কখনো নানার মতো মনে হয়, কখনো বাবার মতো মনে হয়, কখনো মামার মতো মনে হয়, কখনো চাচার মতো মনে হয়, হয় কি হয় না? হয়। মাওলা আলী বলছেন হাসনাইন বড় হচ্ছে, বড় হতে হতে একটা সুরত চলে আসে, তখন আর বলে না তুই নানার মতো, আবার বলে না তুই দাদার মতো, তখন একটা সুরতে এসে তুই বাবার মতো হয়েছিস, তুই নানার মতো হয়েছিস। তা হাসনাইন যখন বড় হয়ে গেছে, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছে আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। আমার হাসান দেখতে বক্ষ থেকে মাথার চুল পর্যন্ত পুরাটাই আমার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের মতো দেখতে, পুরাটা নবীর মতো। ওয়াল হুসাইন, হুসাইন হচ্ছে মা বাইনা সাদর ইলা আসফল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই নবীর মতো। হাসান মাথা থেকে বক্ষ, হুসাইন বক্ষ থেকে পায়ের পাতা, পুরাটাই রাসূলের মতো। হাসান যদি খেলে মানুষ বলে হাসান খেলছে, হুসাইন যদি খেলে মানুষ বলে হুসাইন খেলছে। হাসান হুসাইন দুইজনকে দাঁড় করাই দিলে মানুষ বলে কেন জানি মনে হয় নবী দাঁড়িয়ে আছে। হাসনাইনে কারিমাইন কেমন ভাবে বড় হচ্ছে, দুইজন দাঁড়ালে মনে হয় রাসূল দাঁড়িয়ে আছে। সেজন্য এটা বুখারী শরীফের হাদিস, আমি কোনো বানায়া হাদিস বলছি না। বলছেন ফাসাল্লা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। ফাখারাজা, অতঃপর মসজিদ থেকে বের হলেন। ইয়ামশি মা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলীর সাথে রাস্তায় হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে খেলার মাঠে গিয়ে দেখেন ফারা আবু বকরিন হাসানা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর সাইয়্যিদুনা হাসানকে দেখলেন ইয়াল আবু মা'আস সিবিয়ান, বাচ্চাদের সাথে খেলছে। সিদ্দিক আর দাঁড়ায় নাই, দৌড় দিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকে হাসানকে কোলে নিয়ে বলছে ইয়া আলী, আলী শোনো, ওয়াল্লাহ খোদার কসম, এই হাসান দেখতে সবিহুন নবী, পুরাটাই আমার নবীর মতো, তা আলীর মতো হয় নাই। পুরাটা দেখতে কার মতো হইছে? সিদ্দিক আকবর আর মাওলা আলীর প্রেমটাও দেখেন। সিদ্দিক আকবর বলছেন এটা নবীর মতো হইছে, কে হাসান, তা আলীর মতো হয় নাই। আলীউন ইয়াদহাক, মাওলা আলী সিদ্দিক আকবরের কথা শুনে হাসি দেওয়া শুরু করে দিয়েছেন। ওনাদের মধ্যে ভালোবাসাটা ছিলেন। তো দেখতে হাসান হোসেন কার মতো? রাসূলের মতো। তা একদিন হাসানকে ডানে নিয়েছেন, হুসাইনকে বামে নিয়েছেন। মদিনার উলিতে গলিতে আমার রাসূল হাঁটতেছেন, দেখাচ্ছেন দেখুন হাসান কোথায় উঠে গেছে, দেখো হুসাইন কোথায় উঠে গেছে। তো রাসূল যখন বের হয়েছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। কোন নবী? আমাদের হুজুর আমাদেরকে শিখিয়েছেন ওই রাসূল, যেই রাসূলের শরীরে মশা বসে নাই, যেই রাসূলের শরীরে মাছি বসে নাই, যেই রাসূলের শরীরে পোকা বসে নাই, যেই রাসূলের শরীরে কখনো তেলাপোকা হাঁটে নাই, এই রাসূলের শরীরের ডান দিকে উঠে গেছে হাসান, বাম দিকে উঠে গেছে হুসাইন। মদিনার অলিতে গলিতে হাঁটছে, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে হাঁটছে। পুরা মদিনা হাঁটার পর ফাদাখালা, আমার রাসূল মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে মিম্বরে বসলেন। ধরেন আমি বাসকালিতে আমার ছেলে নিয়ে এসেছি, এখন আমি মাহফিল করব, আমি কি আমার ছেলেদের কাঁধে বসায় রাখবো? না, আমি আমার একটা মানুষকে বলবো ওকে একটু রাখেন, কারণ আমি এখন কি করব? মাহফিল করব। তো ছেলেকে তো এখানে বসায় রাখা যাবে না, কুলে বসা রাখা যাবে না। কিন্তু আমার রাসূল ডান কাত থেকে হাসানকেও নামাচ্ছে না, বাম কাত থেকে হুসাইনকেও। ফাজালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। হাসান ডানে বসে আছে, হুসাইন বামে বসে আছে। রাসূলে পাক খুতবা দেওয়া শুরু করলেন। বিষয় কি? বিষয় হচ্ছে ও আমার সাহাবী, চিনোনি মান হুমা, আমার ডানে বামে যারা বসে আছে ওদেরকে কি তোমরা চিনো? আজকে যে মাহফিল করছেন শোহদায়ে কারবালা, এই মাহফিল সর্বপ্রথম জমিনে করেছে রহমাতুল লিল আলামিন আমার রাসূল হোসেন। মানহুমা তারিফুহুমা, এই দুইজনকে চিনো? সবাই হাত তুলে বলছেন লব্বাইক, চিনি গো নবী। বলো, ডানে যেটা বসছে এটার নাম হাসান,
বামে যেটা বসছে এটার নাম হুসাইন। তারপর এই দুইজন মাওলা আলীর শাহজাদা, আপনার শাহজাদি ফাতেমাতুজ জাহরার নয়নমণি, আপনি রাসূলের নাতি। এখানে কি সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য। আম্মা জান ফাতেমা নয়নমণি, মাওলা আলীর শাহজাদা, রাসূলের নাতি, কথা ঠিক আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো, এটা কি ফাতেমার আওলাদ নয়? সাহা আলীর শাহজাদা নয়? সাহা আপনি কি তাদের নানা নয়? সাহা তাদের নাম কি হাসান হুসাইন নয়? সাহা তো আমরা তো সেটাই বলছিলাম। কামলি ওয়াল হাসি দিবস না হয় নাই। তখন দুই হাত তুলে সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূল জানে। তো আমার কামলি ওয়ালা বলে, শোনো শোনো সাহাবী, দুনিয়ার সম্পর্কে হাসান হুসাইন ফাতেমার আলীর শাহজাদা হলেও, আমি নবীর নাতি হলেও বিশ্ববাসী শোনো, আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার নাতি নয়, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর আওলাদ। ডাইরেক্ট। বস আবনায়া, আমি নবীর আওলাদ, নাতি নয়, আমার ইবন মানে সন্তান, বুনাইয়া মানে আওলাদ। আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার আওলাদ। এরপর আমরা মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে মূলত আল্লাহরে ভালোবাসবে। ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহরে ভালোবাসবে, ফাদাখালা ফিল জান্নাহ, তাকে আমি নবী দুনিয়াতে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে। আজকের ভালোবাসা হাসান হুসাইনের মোহাব্বতে, এতে কোনো সন্দেহ আছে? আসেনি? সন্দেহ আছে? আমার রাসূল বলেন, মান আহাব্বাহুমা, যারা এই হাসনাইনে করিমাইনের ভালোবাসবে, তারা মূলত আহাব্বানি, আমাকে ভালোবাসবে। তাহলে ওনাদের ভালোবাসা মানে নবীর ভালোবাসা। এখানে নবীকে ভালোবাসা না এরকম কেউ আছে? নাই। বলছে নবীকে ভালোবাসা মানে আহাব্বাহুল্লাহ, আল্লাহরে ভালোবাসা। আর হুসাইনের মাহফিল করা, হাসানের মাহফিল করা, ফাদাখালা ফিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতি কিনা তা দেখতে হলে আগে দেখো সে হুসাইনি কিনা। সে কি কিনা? জান্নাতি হইতে গেলে সে হুসাইনি কিনা। টুপি দেখতে বলে নাই, জুব্বা দেখতে বলে নাই, দাড়ি দেখতে বলে নাই, দেখছে আগে দেখো বুকে আমার আওলাদের ভালোবাসা আছে কিনা, এটা দেখতে বলছে। এটা না, এটা দেখতে বলে নাই তো। জুব্বা এটা দেখতে বলে নাই তো। মেসওয়াক কতটুকু করেন এটা দেখতে বলে নাই। পাথর কয়টা ঢিলা করার সময় নেন এটা দেখতে বলে নাই। বলছে আগে দেখো মান আহাব্বা হুমা, এই দুইটারে ভালোবাসে কিনা। এই দুইটারে ভালোবাসলে ভেড়া পার হয়ে গেছে। এরপর কি বলছেন? রাসূল জানে তো 1400 বছর পরে অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বানাবে। তো রাসূল জানে না? জানে তো। অনেকে এজিদকে তানবী বানানোর চেষ্টা করবে, অনেকে এজিদের মিম্বরে, নবীর ওই নবীর মিম্বরে বসে এজিদের দালালি করবে। এটা রাসূল জানে কি জানে না? জানে। তো তারা কাকে ঘৃণা করে? ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে ঘৃণা করে, ইমাম হাসানকে ঘৃণা করে। সেজন্য বলে কারবালা সাধারণ বিষয়। আর এখানে হুসাইনের দোষ ছিল, এজিদ ঠিক আছে, এরকম অনেক কথা বলে কি বলে না? এটা রাসূল জানে কি জানে না? আমার রাসূল মানাব গাদাহুমা, যারা আমার এই দুইজনকে বিদ্বেষ, হিংসা, ঘৃণা করবে, এজিদের পক্ষে নিবে, ফাকাদ আবগাদানি, সে আমাকে বিদ্বেষ করেছে। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমার প্রতি বিদ্বেষ রাখছে সে মূলত মাওলার প্রতি বিদ্বেষ রেখেছে। ওয়ামান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ করেছে, ফাদাখালা ফিন নার, তার কপালের দাগ তাকে জান্নাতে নিতে পারবে না, তার জুব্বা, তার দাড়ি তাকে জান্নাতে নিতে পারবে না। ফাদাখালা ফিন নার, সে অটোমেটিক দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। আমি আরেকটু বুঝাইলে আপনারা বুঝবেন, কথা কঠিন হয়ে যাচ্ছে। এখানে প্রবাসী আছেন? প্রবাসী এক দুইজন হাত তুলন্ত দেখি, যারা বিদেশে থাকেন। আচ্ছা একজন দিলে হবে, সেটা আপনিও প্রবাসী। বিদেশ যাইতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? এক নাম্বার পাসপোর্ট, পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যাবে। দুই নাম্বার যেই দেশে যাবেন সেই দেশের ভিসা লাগবে, ভিসা ছাড়া যাইতে পারবেন। তারপর তিন নাম্বার যেই দেশে ঢুকবেন সেই দেশের ইমিগ্রেশন সিল লাগবে।
লাগবে না? ভিসাও আছে, পাসপোর্টও আছে। ইমিগ্রেশন যদি বলে ফিঙ্গার দেন, ফিঙ্গার দিছেন, ওর ভালো লাগে নাই, ও যদি লাল ক্রস চিহ্ন মেরে দেয়, আপনি হাজার চিল্লাইলে ঢুকতে পারবেন? আপনি বলেন পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক আছে, ঢুকতে দিবে না কেন? ও বলবে আমার মন চাই নাই, ঢুকতে দে। তুই কি করবি করবা। তাহলে আপনাকে কি করতে হবে? দ্রুত সেখান থেকে টিকিট করে বাংলাদেশে চলে আসতে হবে। কথা ঠিক না? জান্নাতে যাইতে গেলেও তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এক নাম্বার পাসপোর্ট লাগবে, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমানের নাম হচ্ছে পাসপোর্ট। দুই নাম্বার ভিসা লাগবে। ভিসার পাতাগুলো কেমনে করবেন? আকিমুস সালাহ, নামাজ ভিসা, ওয়া আতুজ যাকাত, যাকাত ভিসা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ভিসা, আতিমুল হজ, হজ ভিসা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা ভিসা। ভিসা লেগে গেছে, হালাল নিলেন ভিসা, হারাম চাললেন ভিসা, পাসপোর্টও আছে, ভিসাও আছে। এখন যাবেন কোথায়? জান্নাতে। তো জান্নাতের ইমিগ্রেশনে বসবে কে? কামলিওয়ালা বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। ওই জান্নাতের ইমিগ্রেশনে যারা সিল মারবে ওরা হচ্ছে হাসনাইনে করিমাইন। ওরা হচ্ছে হাসনাইনে করিমাইন। এখন বুঝেন কথা। আমি করোনার আগে মালয়েশিয়া যাচ্ছিলাম, তো চিটং এয়ারপোর্টে বলেন ফিঙ্গার দেন। ফিঙ্গার যখন দিলাম, কত সালে মিশর গেছি, কত সালে আসছি, কোন দেশে গেছি, টাইম না সেকেন্ড সব বলা শুরু করছে। আমি বললাম আপনি কি আমারে চিনেন? না চিনি না। এমন ভাবে বলছেন আমি তো ভুলে গেছি। বলছে আমি বলি নাই তো। কে বলছে? ফিঙ্গারে বলছে। আপনি যে ফিঙ্গার দিলেন এটাই বলছে। এখন পাসপোর্ট আছে, ঈমান। পাসপোর্ট আছে কি? ভিসা আছে, নামাজ রোজা হজ যাকাত। গেলেন জান্নাতের ইমিগ্রেশনে, আছে কে? হাসনাইনে করিমাইন। বলবে ফিঙ্গার দে। ফিঙ্গার যখন দিলেন, কপালে শু করতেছে এজিদি। কি শুরু করতেছে? এজিদি। হাসান হুসাইন বলবে জান্নাতে এজিদ যাওয়ার কোন সুযোগ নাই, ক্রস চিহ্ন মারা দিবে, চলে যায় জাহান্নামে। এখন আপনার মতো আমার মতো কিছু অযোগ্য মানুষ যাব হাসনাইনের দরবারে, বলবেন পাসপোর্ট নেন। তোর পাসপোর্টে তো দেখি এটা একটা ভুল আছে। আমরা বলবো হ্যাঁ ভুল আছে। ভিসায় তো দেখি ভুল আছে। আমরা বলি হ্যাঁ ভুল আছে। আচ্ছা ফিঙ্গারটা দে দেখি। ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটারে শো করতেছে এটা হাসানি হুসাইনি। এটা কি? হাসানি হুসাইনি। আমার হাসান বলবে আরে একটু ভুল থাকলে কি হয়, কিন্তু তোর তো ইমিগ্রেশনে ফিঙ্গার বলছে তুই হাসানি হুসাইনি। উদখুলু ইলা জান্নাহ, যা, আর কোনো হিসাবের দরকার নাই, তুই জান্নাতে প্রবেশ করে ফেল। সেই জন্য হাসনাইন লাগবে কি লাগবে না? লাগবে। আমার রাসূল জান্নাতি বানাই নাই, জান্নাতের ইমিগ্রেশনে বসাই দিছি। এখন আটকে যা। আমি রাসূল তো রহমাতুল লিল আলামিন, তো ছাড়িয়ে দিব, কিন্তু আমার হাসান হুসাইনকে বসায় রাখছে। এখন দেখি তোরা কেমনে পারবাস। সেজন্য সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। শাবাব মানে যুবক। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না, সবগুলো যুবকই যাবে। সব বুড়ো সব যুবকই যাবে, তো সব তো যুবকই থাকবে। তো যুবক থাকলে যুবকের সর্দারের নাম কি? হাসান হুসাইন। তো ইমিগ্রেশন আছে না নাই? এখানে পার হইয়া যাইবা ডলার দিয়ে, তেল দিয়ে, কম্বল দিয়ে। সেখানে কি দিয়ে পার হইবা? সেখানে তো ডলার চলবে না, সেখানে খিজুর চলবে না, সেখানে তেল চলবে না, সেখানে কম্বল চলবে না। সেই জন্য দুনিয়া তেল, কম্বল, খিজুর, ডলারে যদি লাথি মারে হাসানি হুসাইনি হতে পারো, সেটাই তোমাকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। দুনিয়ার লোভ হচ্ছে সামান্য। দুনিয়ার লোভ কি? সামান্য। এটাকে লাথি দিয়ে দেন। হাসানের কদমটা ধরে ফেলেন, হুসাইনের কদমটা ধরে ফেলেন। আমি এখন আস্তে করে আমার শেষের দিকে চলে যাচ্ছি। হাসনাইনে করিমাইন বড় হতে যাচ্ছে। আমার রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ছে, এশারের নামাজ। কিসের নামাজ? এশারের নামাজ। অন্য কোথাও অন্য নামাজের কথা বলছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। এশারের নামাজ রাসূলের জিন্দেগি আমরা হুজুর থেকে শুনেছি। হুজুর যখন রাসূলে আরবি যখন জামাতে নামাজ পড়তেন তখন তাসবিহ কম পড়তেন, আর যখন একলা নামাজ পড়তেন তখন নামাজ বড় লম্বা
লম্বা করে পড়তেন। আম্মা জান আয়েশা বলছেন তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়েছে রুকুতে যাবে কিনা বুঝতে পারি নাই, গেছে তো গেছে আর ওঠে না, সিজদায় গেছে আর শেষ হয় না। কিন্তু জামাতে দাঁড়াইলে কামলিওয়ালা খেয়াল করতেন সেখানে মুরব্বী আছে, বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পরে উঠে যাইতেন যাতে মুসল্লির কষ্ট না হয়। একদিন এশারের নামাজ চলছে, হঠাৎ আমার রাসূল সিজদায় গেলেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আজকে উঠে না, 5 বার বলেছে, আজকে উঠে না, 7 বার বলেছে, আজকে উঠে না, 9 বার বলেছে, আজকে উঠে না। 5 মিনিট চলে গেছে, কামলিওয়ালা কোনো মতে উঠে না। 10 মিনিট চলে গেছে, রাসূল আরবি উঠে না। সাহাবায়ে কেরাম বলছেন নাহানু নাখাফ, আমরা তো ভয় পেয়ে গেছি, মনে করেছি সিজদার ভিতরে কামলিওয়ালা হয়তো রবের মেহমান হয়ে গেছে। 15 মিনিট চলে গেছে, রাসূল উঠে নাই। 20 মিনিট চলে গেছে, রাসূল উঠে নাই। কয়েকজন সাহাবী বলে আমরা আর কন্ট্রোল করতে পারি নাই, সিজদা থেকে মাথা তুলে দেখছি রাসূল করছে কি, মাথা তুলে দেখি হুসাইন পিঠের উপর বসে আছে। হুসাইন পিঠে বসে আছে। আধা ঘন্টা পর কামলিওয়ালা সিজদা থেকে উঠলেন। ফালাম্মা ইন সরাফা, নামাজ যখন শেষ, আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন। সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না করে দিয়েছেন। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলেন নবী গো নাহনু নাখাফ, আমরা ভয় পেয়েছি, মনে করেছি আপনি ইন্তাকালা ইলা রফিকিল আলা, রবের মেহমান হয়ে গেছেন। আমার রাসূল বলেন লা তাখাফ, ভয় পেও না, যাওয়ার আগে বলে যাব। কিন্তু হুসাইন সিজদায় উঠে গিয়েছিল বিদায় আমি দেরি করে ফেলেছি। তো সিজদা হলে কতটুকু হবে? 1 হাত হবে। হুসাইন পড়ে গেলে তো পা ভেঙে যাবে না, একটু ব্যথা পাবে, একটু ব্যথা পাইলে উফ বলবে। তো আমার রাসূল বললেন ও আমার উম্মত, হুসাইন যদি সিজদা থেকে পড়ে যায় পা কেটে যাবে না, ভেঙে যাবে না, কিন্তু একটু তো ব্যথা পাবে। একটু যদি ব্যথা পায় আমি নবী সইতে পারি না, সেই জন্য সিজদা আধা ঘন্টা কেন, যদি ওই রকম বছরও চলে যায় আমি হুসাইনের জন্য সিজদা বছর লম্বা করতে রাজি আছি। সেই জন্য আমার রাসূল বলেন ফাতেমা, হুসাইন যেন না কাঁদে। আম্মা জান ফাতেমা বলে নবী গো বাচ্চা তো কাঁদবে। কামলিওয়ালা বলে পৃথিবীর সকল বাচ্চা কাঁদক, আমি নবী সইতে পারবো, হুসাইন কাঁদলে আমি নবী সইতে পারি না। আম্মা জান ফাতেমা বলে লিমাজা, কেন? তখন আমার রাসূল বলেন হুসাইনকে কি মনে করেছো? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন সাধারণ কেউ নয়, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আমি আর হুসাইন একাকার হয়ে গেছে, আমি আর হুসাইন মিলে গেছি। আমি দ্রুত করতে হচ্ছে, কামলিওয়ালার আখেরি সময় চলে এসেছে। জিবরিল আমিন সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার ঘরে প্রবেশ করতে চায়। যখন প্রবেশের অনুমতি চেয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন উম্মে সালমা দরজার সামনে দাঁড়াও। আমার সাহাবী 3 দিন আমারে দেখে নাই, পাগলের মতো করছে, বিদায় বেলায় আর দেখা দিয়ে নতুন প্রেম জাগাইতে চায় না, আমি দেখা না দিয়ে চলে যেতে চায়। আম্মা জান আয়েশার কোলে মাথা মোবারক রেখে দিয়েছেন। কামলিওয়ালা এখন বিদায় নিয়ে যাবে। ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন দৌড়ায় এসে বললেন উম্মে সালমা সরে যাও, আমি রাসূল আরবির দরবারে যাব। উম্মে সালমা বলেন হুসাইন আজ তোমার নানা অনুমতি দিচ্ছে না। হুসাইন বলে এখনো আমারে চিনেন নাই। আরে সবার জন্য না হলেও হুসাইনের জন্য তো হ্যাঁ হয়। উম্মে সালমা বলে আমি ভয় পাচ্ছি, কারণ কামলিওয়ালা তো আমারে বলে নাই হুসাইন আসলে ঢুকতে দিও, বলছেন কেউ যেন না ঢুকে। হুসাইন তখন চুট্ট, কে শুনে কার কথা, দিলেন দৌড়। উম্মে সালমা দরজা বন্ধ করে হুসাইনের পিছনে দৌড় দিলেন। হুসাইন গিয়ে নবীর কোলে উঠে গেছে। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হুসাইন ঢুকে গেছে। আমার রাসূল বলেন উম্মে সালমা সবার জন্য দরজা বন্ধ করতে পারে, আমার হুসাইনের জন্য কখনো দরজা বন্ধ করিও না, হুসাইন সব সময় আসতে পারবে। হুসাইন যখন কোলে উঠে গেছে, রাসূল আরবি মাথা মোবারক তুলে বসলেন, ডাক দিয়ে বললেন হুসাইন আজকে আমার বিদায়ের সময় চলে এসেছে। এতদিন তুমি প্রশ্ন করেছো, আজ আমি প্রশ্ন করব, উত্তর দিবানি। হুসাইন বলেন কোথায় রহমতুল লিল আলামিন, কোথায় হুসাইন? এতদিন আমি প্রশ্ন করেছি, আপনি কামলিওয়ালা উত্তর দিয়েছেন। কামলিওয়ালার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস কি হুসাইনের হয়েছে? আমার রাসূল বলেন হুসাইন একদম সহজ প্রশ্ন করব, উত্তর দিবানি। হুসাইন বললেন নবী গো আপনি যদি আদেশ দেন, আমি অনুমতি যদি পাই, উত্তর দিতে বাধ্য থাকিব। আমার কামলিওয়ালা বললেন হুসাইন খানায়ে
কাবার সাথে একটা পাথর আছে না? হুসাইন বলেন আছে তো। নাম কি তার? হাজরে আসওয়াদ। দামি না অদামি? হুসাইন বলেন বড় দামি। কেমন দামি? সে দুনিয়ার সকল পাথর জমিনে থাকে, সবাই জমিনের উপর পা রাখে, কিন্তু হাজরে আসওয়াদ এত দামি যেটা জমিনে নয়, খানায় কাবার সাথে লেগে গেছে। এটাকে মানুষ চুমু দিতে চায়, প্রয়োজনে মরে যাবে, এরপরেও একবার চুমু দিতে চায়। আমার কামলিওয়ালা বললেন হুসাইন পাথর তাহলে দামি, সে বেশি দামি। কেমন দামি? সে এই পাথরের কোনো তুলনা হয় না। কামলিওয়ালা বলে কেন দামি হয়েছে বলতে পারো? হুসাইন বলে বলতে পারি। কেন দামি হয়েছে? সে আমার নানা জান রহমতুল্লিল আলামিন জীবনে একবার চুমু দিয়েছিল। আমার নানার এক চুমুতে পাথর মাটি থেকে কাবার সাথে লেগে গেছে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলেন হুসাইন এক সোমাতে হাজরে আসওয়াদ যদি কাবার সাথে লেগে বেমিসাল হয়ে যায়, তুমি হুসাইন রে কয়বার চুমু দিয়েছি একটু হিসাব দিবানি? হুসাইন বলেন বুঝে গেছি নানা জান, মুর মনে হয় অন্যদিকে চলে যাচ্ছে। আমার কামলিওয়ালা বললেন এখানে কথা বলার সুযোগ নাই, বলো তোমারে কয়বার চুমু দিয়েছি? হুসাইন বলেন কপালে চুমু দিয়েছেন, চোখে চুমু দিয়েছেন, গালে চুমু দিয়েছেন, ঠোঁটে চুমু দিয়েছেন, গলায় চুমু দিয়েছেন, বুকে চুমু দিয়েছেন। কামলিওয়ালা বলে কয়বার? হুসাইন বলে গনে দেখি নাই, হাজারের উপর তো হবে। হুসাইন বলে হ্যাঁ হাজারের উপর হবে। সে একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লাগি যায়, হাজারের উপর যারে চুমা দিছি তারে কতটুকু উপরে তুলে দিয়েছে হুসাইন, একবার কি বুঝতে পারো? হুসাইন বলেন নানা জান আমার বোঝার শক্তি এখনো হয় নাই। কামলিওয়ালা বলে হুসাইন আমার শরীর কি তুমি দেখেছো? সে দেখবো না কেন? হুসাইন আমার শরীরে কখনো মশা বসেছে? সে বসে নাই। মাছি বসেছে? সে বসে নাই। পোকামাকড় বসেছে? বসে নাই। আমার কামলিওয়ালা বলে আমার বুকে কে ঘুমিয়েছে? হুসাইন বলে আমি ঘুমিয়েছি। আমার পেটে কে কেলেছে? হুসাইন বলে আমি কেলেছি। আমার কাঁধে কে উঠেছে? হুসাইন বলে আমি উঠেছি। আমার পিঠে কে উঠেছে? হুসাইন বলে আমি উঠেছি। পৃথিবীর বাচ্চা বড় হয় জমিনে, হুসাইন কার শরীরে বড় হয়েছে? সে কামলিওয়ালার শরীরে বড় হয়েছে। হুসাইন মানুষ বিদায় নেওয়ার সময় তুমি কি কখনো দেখেছো? হুসাইন বলেন হ্যাঁ দেখেছি। সে বিদায় বেলায় মানুষ কার নাম নেয়? সে বড় প্রিয় জনের নাম নেয়। কার কার নাম নেয়? সে কেউ মায়ের নাম নেয়, কেউ বাবার নাম নেয়, কেউ বিবির নাম নেয়, কেউ সন্তানের নাম নেয়, কেউ বন্ধুর নাম নেয়। হুসাইন আমিও তো চলে যাব, কানটা লাগায়া দেখো না কার নাম নেই। হুসাইন বলে আমি তো আব্দুল্লাহর নাম নিতে শুনি নাই, মা আমেনার নাম নিতে শুনি নাই, আমি তো খাদিজা আয়েশার নাম নিতে শুনি নাই, আমি তো ফাতেমা আলী হাসান হুসাইনের নাম নিতে শুনি নাই, আমি তো আবু বকর ওমর ওসমান আলীর নাম নিতে শুনি নাই, আমি তো আনসার ও মুহাজিরের নাম নিতে শুনি নাই। হুসাইন কানটা একটু মুখের সাথে লাগাও না, শুনে দেখো কার নাম নেই। হুসাইন কান লাগায়া বললেন নবী গো শুনতে পাচ্ছি। সে কার নাম? বাবার নাম? সে না। মায়ের নাম? সে না। চাচার নাম? সে না। ভাইয়ের নাম? সে না। বউয়ের নাম? সে না। সাহাবীর নাম? সে না। তো কি শুনতে পাচ্ছ? হুসাইন বলে একটা শব্দ বের হচ্ছে উম্মতি উম্মতি উম্মতি। আমার কামলিওয়ালা বলে হুসাইন তাহলে বুঝে নাও আমি নবী আমার জানের চেয়েও আমার উম্মতকে বেশি ভালোবাসি, আমার উম্মতকে বেশি ভালোবাসি। হুসাইন আমি বিদায় বেলায় আমার উম্মতের নাম নিচ্ছি। হুসাইন আমি এখন বিদায় নিয়ে যাব, মালিকের সাথে আমার ওয়াদা হচ্ছে, মালিকরে বলেছে আমি চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার উম্মতরে মাফ করে দিবানি কও। আমার নবী ডাক দিয়ে বললেন কামলিওয়ালা আমার হাবিব বিদায় বেলায় কান্না করবে, এটা আমি আল্লাহ কখনো মানতে পারবো না, পারবো না। হাবিব উম্মতরে আমি মাফ করে দিব। সে কেমনে মাফ করবা? সো ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন মাফ করব, এমন মাফ করব আপনি নবী খুশি হয়ে যাবেন। আমার কামলিওয়ালা বলে একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। তখন আল্লাহ বলে এই একটারও আমি জাহান্নামে রাখবো না, জান্নাতে নিয়ে নিব, তবে তবে দুইটা শর্ত আছে। তখন কামলিওয়ালা বলে মালিক বলো না কোন দুইটা শর্ত? ফাসল্লি লিরাব্বিকা, এক নাম্বার আপনি রবের জন্য নামাজ পড়বেন, ওয়ানহার আপনি কুরবানি করবেন। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আপনার নবী উম্মত মাফ করানোর জন্য যে রাত্রিগুলোতে আমরা ঘুমাই, যে রাত্রিতে আমরা নাটক দেখি, যে রাত্রিতে আমরা অশ্লীল ভিডিও দেখি, সেই রাতগুলোতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, কামলিওয়ালা তাহাজ্জুদের নামাজ ফরজ বানায়া এই তাহাজ্জুদের নামাজ পড়েছেন শুধু উম্মতকে মাফ করার জন্য। 63 বছর নামাজ পড়ার পর আল্লাহ বলেন হাবিব নামাজের হক আদায় হয়েছে, ওয়ানহার কুরবানি করেন। কুরবানি করেন মদিনায় আসলেন, 2টা প্রাণী কিনলেন। প্রথমে নিজের নামে কুরবানি করে নাই, প্রথমটা উম্মতের নামে কুরবানি করে দিলেন। আল্লাহ বলেন ওয়ানহার। দ্বিতীয় বছর আবার কুরবানি করলেন,
আল্লাহ বলেন ওয়ানহার, তৃতীয় বছর আবার কোরবানি করলেন। 10 বার উম্মতের নামে কোরবানি করার পর আল্লাহ বলে হাবিব ওয়ানহার, আপনি কোরবানি করেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, মালিক তুমি বলেছো নামাজ আদায় করতে, আমি 6 ওয়াক্ত নামাজ ডেলি আদায় করেছি, তুমি বললা নামাজের হক আদায় হয়েছে, তুমি বললা ওয়ানহার কোরবানি করতে, আমি 10টা বছর উম্মতের নামে কোরবানি করেছি। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মত বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার, আমি উম্মতরে মাফ করছি, আপনাকে ভালোবেসে আপনি কারে ভালোবাসেন একটু বলেন না। তখন কামলিওয়ালার জবান দিয়ে বের হচ্ছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন রে বেশি ভালোবাসি। মালিক ডাক দিয়ে বললেন, হুসাইন রে কুরবানি করে দিলে উম্মত মাফ করে দিব, হুসাইন রে কুরবানি দিলে উম্মত মাফ করে দিব। ওই লাস্ট বিদায়ে যেই হুসাইন কাঁদলেন নবী নাকি সইতে পারে না, যেই হুসাইন গোড়া থেকে পড়লেন নবী নাকি সইতে পারে না, যেই হুসাইন সিজদা থেকে পড়ে গেলে নবী নাকি সইতে পারে না, সেদিন ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি উম্মতের জন্য কুরবানি হবানি বলো না। হুসাইন হাতের উপর হাত রেখে বলছেন, নবী গো আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য একবার নয়, যদি 1000 বার কুরবান করতে হয়, গর্দান 2 ভাগ করতে হয়, আমি হুসাইন কারবালায় একবার নয় 1000 বার এই জান দিতে প্রস্তুত রয়ে গেছে। আমার নবী বললেন, হাতে হাত রাখো হুসাইন। হুসাইন প্রথম নবীর সাথে হাতে হাত রেখে বলছেন, ওয়াদা করো। হুসাইন বললেন, ওয়াদা করলাম। হুসাইন কারবালায় কখন উফ বলবা না? হুসাইন বললেন, বলবো না। বল্লমের পর বল্লম লাগার পর কখনো আল্লাহু আকবার বলে চিৎকার করবা না। হুসাইন বলে, করবো না। তুমি গোড়া থেকে পড়ে গেলে কখনো দোয়া করবা না। হুসাইন বলেন, করবো না। গর্দান কেটে গেলেও আমার উম্মতের দিকে তাকায়া সবর করবা। হুসাইন বললেন, সবর করব। হুসাইনের সাথে যখন ওয়াদা হয়ে গেছে, হুসাইন বললেন, কুরবানি হতে রাজি। আমার রাসূল বলেন, আয়েশা শুনে রেখো, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো হুসাইন আপনার থেকে, এটা মানা যায়, কারণ মানুষ বড় হয় জমিনে, হুসাইন বড় হয়েছে আপনার শরীরে। কিন্তু আপনি বললেন ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। নাতি থেকে নানা কেমনে হয়? আমার রাসূল বললেন, কারবালায় বুঝবা, কারবালায় বুঝবা, এখন বুঝবা না। কামলিওয়ালার যখন ওয়াদা শেষ তখন বললেন, মালিক আমার হুসাইনকে আমি কুরবানি করতে রাজি হয়ে গেছি। আল্লাহ বলে, গুনাহ মাফ করতে আমিও রাজি হয়ে গেছি। মালাকুল মউত নিয়ে যাও। নিয়ে গেলেন হাবিবুল্লাহকে। কারবালার 61 হিজরি চলে আসলো, 10ই মুহররমের সকাল চলে আসলো। হুসাইন পাগড়ি বাঁধতে শুরু করলেন, নানা জানের পাগড়ি। হুসাইন তরবারি দিলেন, হায়দার কাররারের তরবারি, আজ গোড়াতে উঠে যাবে। হুসাইন বললেন, বিবি জাইনাব আমার সুকাইনাকে একটু কুলে নাও। এই সুকাইনা আমার বুকে ঘুমায়, এই সুকাইনা আমার পিঠে ঘুমায়, এই সুকাইনা আমার পেটে ঘুমায়। তুমি জাইনাব আজ থেকে তাকে বুকে ঘুম পড়ায়ও, কারণ সুকাইনা আমাকে সারা থাকতে পারে না। বিদায় দিয়ে যখন হুসাইন নেমে গেছে, গুড়ায় উঠে গেছে, গুড়াইকে বললেন, চলো নানা জানের আজ স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি, নানা জানের চুমার ঋণ আজ শোধ করতে যাচ্ছি, নানা জানের কাঁধে ওঠার ঋণ আজ শোধ করতে যাচ্ছি, নানা জানের পিঠে ওঠার ঋণ আজ শোধ করতে যাচ্ছি, নানা জানের পেটে খেলা করার ঋণ আজ শোধ করতে যাচ্ছি। গোরা কোনো মতে ওঠে না, বারবার বলছে গোরা চলো, গোরা ওঠে না। 3 বার বললেন গোরা চলো, গোরা সামনের দিকে যায় না। হুসাইন গোরা থেকে নেমে দেখছেন, ওই গোরার মুখে হুসাইনের ছোট্ট বিবি, ছোট্ট সন্তান সুকাইনা গোরার মুখ ধরে বলছেন, যাস না রে গোরা, ওইদিকে গিয়েছিল আলী আসগর আর আসে নাই, ওইদিকে গিয়েছিল আলী আকবর আর আসে নাই, ওইদিকে গিয়েছিল আমার চাচার শাহজাদা আব্বাস আর আসে নাই, 71 আহলে বাইত গিয়েছিল আর আসে নাই। আজ যদি আমার বাবাকে নিয়ে যাস, আমার বাবা তো আর আসবে না, যদি না আসে আমি ঘুমাবো কার বুকে, আমি খেলবো কার পেটে। সুকাইনাকে যখন গোরাকে ধরে রেখেছে, হুসাইন সুকাইনাকে ধরে বললেন, নানা জানের ঋণ কি আমারে শোধ করতে দিবা না সুকাইনা? সুকাইনা যাও জাইনাবের হাতে। হুসাইন উঠে গেছে, বল্লমের পর বল্লম উঠে গেছে। হুসাইন যখন কারবালার জমিনে চলছে, আমি ওই দিকে যেতে পারবো না। এটা যদি অন্য কেউ হয় আমি কুলে কুলে বলতে পারবো, এটা তো আমার হুসাইন, যে রক্তটা আমাদের ভিতরে রয়ে গেছে, আমি বলতে চাইলেও বলতে পারবো না। হুসাইন উঠে গেছে ঘোড়ার উপরে। আপনার যদি কান থাকে, আপনি রওজা মোবারকে আমার নবীকে জিজ্ঞেস করেন, হুসাইন কাঁদলে নাকি আপনি সইতে পারেন না? বল্লমের পর বল্লম যখন পড়েছে, আপনি চুপ ছিলেন কেন? হাদিস বলছে মিশকাতুল মাসাবি, কওমি মাদ্রাসায়ও আছে কিতাবুল মানাকিব, উল্টা হযরত উম্মে সালামা বলছে, রাআইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি হুসাইন যখন শহীদ
হচ্ছে নবী তখন রওজায় নাই, নবী রওজা থেকে কারবালায় চলে গেছে। কওমি মাদ্রাসার কিতাব খুলেন, ওখানে মিশকাত খুলেন, উম্মে সালমা বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, একজন না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে রাসূল তখন রওজায় নাই, কোথায় চলে গেছে? কারবালায়। মিশকাত খুলেন, মিশকাত পড়ে না এমন কোন মাদ্রাসা নাই, খুলেন। যদি আমি মিথ্যা বলি, কারবালার কাহিনী আমি বলি নাই, উম্মে সালমা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলি নাই, হযরত ইবনে আব্বাস বলছেন, আমি বলি নাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন। আপনি খুলে দেখেন মিশকাত কিতাবুল মানাকিবের মধ্যে বলছেন, হুসাইন যখন শহীদ হচ্ছে তখন কামলিওয়ালা মদিনায় নাই, চলে গেছে কারবালায়। কান থাকলে জিজ্ঞেস করেন কামলিওয়ালা, হুসাইনের পিঠে যখন বারবার বল্লম চলছে, আপনি বলেছেন হুসাইন কাঁদলে আপনি সইতে পারেন না, সেদিন আপনি চুপ ছিলেন কেমনে? হুসাইনের গায়ে যখন তরবারি দিয়ে কুফানো হচ্ছিল, শরীরের মাংস যখন আলোক হয়ে যাচ্ছিল, রক্ত যখন জোরে জোরে কারবালার জমিনে পড়ছিল, আপনি বলেছিলেন সিজদা থেকে পড়লে হুসাইন ব্যথা পাবে, আমি সইতে পারি না, সেদিন আপনি নবী চুপ ছিলেন কেমনে? হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে গেছে, আপনি বলছেন হুসাইন দুনিয়ার কোন ঘোড়ায় তুলবো, পড়ে গেলে ব্যথা পাবা, আমি নবী ঘোড়া হলাম যাতে পড়ে না যাও, সেদিন কারবালায় ঘোড়া থেকে হুসাইন পড়ে গেছে, কই আমার নবী তো উফ বলে চিৎকার করে নাই। হুসাইন শুয়ে গেছে, সীমার বুকের উপর উঠে বসে গেছে, যেই হুসাইনের উপর একটা 10 গ্রামের পাথর বসতে দেয় নাই কামলিওয়ালা, আজ সীমার বসে গেছে বুকে। আমার নবী সেদিন চুপ ছিল কেন? জিজ্ঞেস করেন রওজায় গিয়ে। ইবনে জিয়াদ মুখটাকে চিপে ধরে ফেলেছে, কই আমার রাসূল, যেই রাসূল কপাল থেকে মুখ পর্যন্ত চুমু দিয়েছেন, ওই নবী সেদিন আওয়াজ করে নাই কেন? গলার উপর ছুরি বসে গেছে, আমার রাসূল নিস্তব্ধ করে আওয়াজ করে নাই, গলা কাঠ হয়ে গেছে, একদিকে শরীর পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে, কই আমার রাসূল আওয়াজ করে নাই কেন? জিজ্ঞেস করেন, আজকেও যদি কান থাকে কামলিওয়ালারে জিজ্ঞেস করেন, হুসাইন যখন কুরবানি হচ্ছে কামলিওয়ালা চিৎকার করেন নাই কেন? আমার নবী খোদার কসম উত্তর দিবে, উম্মত তোদের গুনাহ মাফ করানোর জন্য হুসাইনের শাহাদাতকে আমি মেনে নিয়েছি, হুসাইনের শাহাদাতকে আমি মেনে নিয়েছি, তোদের গুনাহ মাফ করানোর জন্য, তোদের গুনাহ মাফ করানোর জন্য হুসাইনের উপর শত আঘাত আমি মেনে নিয়েছি। হুসাইন শহীদ হয়ে গেছে, হুসাইনের গর্দান আলাক হয়ে গেছে, জিসিম পড়ে গেছে কারবালার জমিনে, মাথা বল্লমের উপর তুলে ফেলেছে। আজ বিজয় মিছিল করছে ইয়াজিদ, ইয়াজিদ বলছেন আমরা বিজয় হয়ে গেছি, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আনন্দের দিন আমাদের, আজ আমাদের খুশির দিন। কেন কেন? সে হুসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে, ইয়াজিদ জিতে গেছে। হুসাইনের মাথা উপর থেকে ডাক দিয়ে বলছেন কি হয়েছে আজ? আজ কারবালায় যুদ্ধ হয়েছে, যুদ্ধের ফলাফল কি? হুসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে। হুসাইন ডাক দিয়ে বললেন যারা হেরে যায় ওরা কোথায় থাকে? ওরা নিচে থাকে। যারা জিতে যায় ওরা কোথায় থাকে? ওরা উপরে থাকে। ইয়াজিদি মাথা তুলে দেখ, ইয়াজিদি মাথা তুলে দেখে সে উপরে কারে দেখা যায়? হুসাইন রে দেখা যায়। হুসাইন ডাক দিয়ে বললেন হুসাইন হেরে যায় নাই, হুসাইন জিতে গেছে বিদায়, হুসাইন সবার উপরে উঠে গেছে। আজ এমন যুদ্ধ, যেই যুদ্ধে শহীদ হওয়া হুসাইন জিতে গেছে আর জালেম ইয়াজিদ হেরে গেছে। হুসাইনের মাথা উপরে তুলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে জালেম নামের ইয়াজিদ ছিল কিন্তু এখন আর নাই, হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। দুই হাত তুলে বলেন আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, ইয়া হুসাইন। 61 হিজরিতে যদি আমরা থাকতাম কারবালার জমিনে আপনার জন্য গর্দান দিয়ে দিতাম, কিন্তু আজ 1400 বছর পর পাশকালের জমিনে আমরা ঘোষণা করছি এই জমিনকে ইয়াজিদি মুক্ত করতে আমরা গর্দান দিতে প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।